अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितायकृपाप्रदायिने गौडकथाधमोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तियोऽति नैष्ठिकी। श्री गुरु गौरांग जयत। हरि ओम तत्सत्। सर्वाग्रे गुरुदेव श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराज আমার পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যত শিক্ষা গুরু গুরু পরম্পরাচার্য বৃন্দ, অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দ, সমবেত ভক্তবৃন্দ, সবার শ্রীচরণ কমলে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে আপনাদের থেকে আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করুন যাতে করে যথাযথভাবে হরিকথা পরিবেশন করা যায়। হরি বল। কিছু ভুল ত্রুটি মার্জনা করুন। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমরা রয়েছি সাপ্তাহিক নামহট্টে, কুলপি নামহট্ট। এখানে ধারাবাহিকভাবে আমরা একটি গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য, ইস্কন বিবিটি থেকে প্রকাশিত গীতা মাহাত্ম্য। প্রতি সোমবার বিকালবেলা আমরা এখানে বসার চেষ্টা করি। সেখানে আমরা ধীরে ধীরে গীতা মাহাত্ম্যের গ্রন্থে অলরেডি আমরা অধ্যয়ন করেছি শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য, ব্যাসদেব কৃত গীতা মাহাত্ম্য। এখন আমরা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য, যেটা কিনা এই সমস্ত আলোচনা মহাদেব এবং পার্বতীর মধ্যে হচ্ছে। তো এই যে চ্যাপ্টার শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য, এখানে শৌনক ঋষি, সুত গোস্বামী, এদের মধ্যে গীতা মাহাত্ম্য নিয়ে কথোপকথন হচ্ছে। গত ক্লাসে আমরা শ্লোক 8 পর্যন্ত শ্রবণ করেছি। আজ আমরা শ্লোক 9 থেকে প্রবেশ করছি। গীতা কি জিনিস, গীতা অধ্যয়ন করলে কি হয়, গীতা দান করলে কি হয়, গীতা গৃহে রাখলে কি হয়,
গীতা নিজের কাছে রাখলে কি হয়, গীতা প্রণাম করলে কি হয়, এই সম্বন্ধেই আমরা জানার চেষ্টা করছি। এর ফলে ভগবানকে খুশি করার চেষ্টা করছে এবং নিজের কল্যাণ করার চেষ্টা করা হচ্ছে। হরি বল। তো শৌনক ঋষি 60,000 মুনি ঋষিদের মধ্যে লিডার। শৌনক ঋষি শ্রবণকারীদের মধ্যে লিডার। শৌনক ঋষি সুত গোস্বামীর কাছে জানতে চেয়েছে গীতা মাহাত্ম্য সম্বন্ধে। সুত গোস্বামী মাহাত্ম্য বলছেন 9 নম্বর শ্লোক, যে শৃণ্বন্তি পঠন্তেব্য গীতা শাস্ত্রম অহর্নিশম নতে বৈ মানুষাজ্ঞেয়া দেবরূপান সংশয়। বলছে যারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, অহর্নিশ মানে দিন রাত, অহর্নিশি যারা গীতা শাস্ত্র শ্রবণ করে, যেমন আপনারা শ্রবণ করছেন, পাঠ করেন যেমন আমি পাঠ করছি, তাহলে পাঠ আর শ্রবণ যারা করেন তারা কখনোই সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ আহার করছে, নিদ্রা নিচ্ছে, ভয় পাচ্ছে, বংশবৃদ্ধি করছে, মারা যাচ্ছে। সাধারণ জীব, সাধারণ মানুষ, ওদের ওই খাওয়া, ঘুমানো, ভয় পাওয়া, মরে যাওয়া, এটাই, ওই জন্য ওরা সাধারণ মানুষ। যারা এমনভাবেই দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, কোনো ভক্তি অনুশীলন করে না, ভগবানকে প্রণাম করে না, ভগবানের চরণে পুষ্প দেয় না, কোনো নাম জপ কীর্তন করে না, শাস্ত্র পড়ে না, গীতা পড়ে না, কিছু করে না, তারা ওই সাধারণ মানুষের মধ্যে পড়ে। তাই বলছে যারা গীতা শাস্ত্র শ্রবণ করে, পাঠ করে, তারা কখনোই সাধারণ মানুষ নন। সুত গোস্বামী বলছেন 60,000 মুনি ঋষিকে। এই সুত গোস্বামী ভাগবত কথা শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর কাছ থেকে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, সেখানে সুত গোস্বামীও ছিলেন। সেই সুত গোস্বামী সেই একই কথা 60,000 মুনি ঋষিকে বলছে, আমরাও পাচ্ছি। তাহলে সেই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছে, সুত গোস্বামী শুনে সবাইকে বলছে। তাহলে সুখদেব গোস্বামী শুনলো কোথা থেকে? ব্যাসদেব থেকে। ব্যাসদেব জানলো কোথা থেকে? নারদ মুনি থেকে। নারদ মুনি জানলো কোথা থেকে? ব্রহ্মা থেকে। ব্রহ্মা জানলো কোথা থেকে? কৃষ্ণ থেকে। এই জন্য কৃষ্ণকে বলা হয় জগৎ গুরু, আদি গুরু। তো তার ওপরে আর কেউ নেই, ঠিক আছে? তার সমতুল্য কেউ নেই। তিনি অদ্বিতীয় এক পুরুষোত্তম, পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তাই যারা এটা পাঠ শ্রবণ করছে তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই। দেখতে মানুষের মতো, কিন্তু তারা হয়ে গেছে দেবতা তুল্য। সেই জন্য তাদেরকে সবাই প্রণাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, অটোমেটিক। কারণ এই সুত গোস্বামী বলবেন কেন, বলার আগে থেকেই সাধারণ মানুষ এটা জানে। যারা নিরন্তর গীতা পাঠ শ্রবণ করে, প্রচার করে, তাদেরকে সবাই প্রণাম করে অটোমেটিক। তারা কি জেনেছে সুত গোস্বামী কি বলেছিল? তবুও মানুষ করে, শ্রদ্ধা দেখায় তাদেরকে। কেন? কারণ তারা সাধারণ মানুষের চেয়ে ঊর্ধ্বে, তারা মানব হয়েও তারা দেবতা তুল্য হয়ে গেছে, দেবতুল্য। এই হচ্ছে ভক্তি জীবন। পশু যে থাকে সে সাধারণ মানুষ হয়ে যায়, সাধারণ মানুষ যে থাকে সে ভক্ত মানুষ হয়ে যায়, বা দেবতার তুল্য হয়ে যায়। যে দেবতা থাকে সে ভগবত ধাম লাভ করে ফেলে। এ হচ্ছে ভক্তি জীবন, আমাকে উন্নত বানিয়ে দেয়। গীতা জ্ঞানেন সম্বোধং কৃষ্ণ প্রাহার্জুনায় বৈ ভক্তি তত্ত্বং পরং তত্র স্বগুণং বাথ নির্গুণম। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছিলেন। অর্থাৎ কৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে ভক্তির এই তত্ত্ব, ভগবানকে জানার তত্ত্ব অর্জুনের মাধ্যম দিয়ে জগৎবাসীকে কীর্তন করেছিলেন বা বলেছিলেন। তাহলে এই গীতা কে বলছে? কৃষ্ণ নিজে বলছে। আচ্ছা, কৃষ্ণের অধর অমৃত, কৃষ্ণের চরণ অমৃত হচ্ছে গঙ্গা, কৃষ্ণের অধর অমৃত হচ্ছে গীতা, ঠিক আছে? তাই আমরা এই গীতা ক্লাসে বসা মানে আসলে অমৃত পান করতে বসেছি।
কি দিয়ে পান করছি? কান দিয়ে। অধর অমৃত, কৃষ্ণ কথামৃত কান দিয়ে আমরা পান করছি। ঠিক আছে। সোপানষ্টাদশৈরেবং ভুক্তি মুক্তি সমুচ্ছ্রিতৈ ক্রমশ চিত্ত শুদ্ধি স্যাৎ প্রেম ভক্তাদি কর্মসু। এভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট, মানে 18টা অধ্যায়, সোপান মানে সিঁড়ি, 18টা অধ্যায় 18টা সিঁড়ি, ভগবানকে পাইয়ে দেওয়ার সিঁড়ি। আমি একদম নিচে আছি। প্রথম সিঁড়ি হচ্ছে বিষাদ যোগ, প্রথম অধ্যায়। দ্বিতীয় যোগ সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ। এইভাবে 18টা সিঁড়ি টপকে গিয়ে আমি ভগবানকে লাভ করতে পারি। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই, তাহলে আমাদেরকে গীতার মধ্য দিয়ে এই সিঁড়ি টপকে 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 টপকে, মানে 18টা অধ্যায় পড়ে 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 কৃষ্ণকে জানতে হবে। তবে আমরা কৃষ্ণকে পাবো এবং কৃষ্ণের কাছে চলে যাব। গেলে আমাদের সবচাইতে বড় কল্যাণ, সন্তান চলে যাবে তার পিতার কাছে। আমরা সব হারিয়ে যাওয়া সন্তান, আমাদের পিতা সেই গোলক বৃন্দাবনে আছে। তিনি চান আমরা যেন বাবার কাছে ফেরত যাই। সেখানে গেলে আমাদের জন্ম, মৃত্যু, বার্ধক্য আর রোগ, এই সমস্যার চিরতরে সমাধান হয়ে যাবে এবং কৃষ্ণ প্রেম আনন্দে আমরা থাকতে পারবো। সেটা আনন্দে থাকারই জগৎ ভগবানের সৃষ্টিতে। আজ আমরা এখানে দুঃখে কষ্ট পাচ্ছি, তাই আমাদের কর্তব্য এই দুঃখ থেকে আনন্দের পথে যাওয়ার জন্য একটু চেষ্টা করা। তারপর কৃষ্ণ তো আছেই আমার হাত ধরে তুলে নেওয়ার জন্য। তাহলে আমাকে ফার্স্টে একটু চেষ্টা করতে হবে, আর কৃষ্ণ আমাকে ধরে নেবেন। এটা পা। যেমন যশোদা মা অনেক চেষ্টা করছে কৃষ্ণকে বাঁধবে, সেই কোমরে দড়ি বাঁধার লীলা, রজ্জু বন্ধন লীলা। তাহলে অনেক চেষ্টা করছে, এক সময় দেখছে পেরে উঠছে না, মা পেরে উঠছে না, হাঁপিয়ে পড়ছে, আর পেরে উঠছে না, সেই 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। তখন কৃষ্ণ দয়াময় দেখছে যে হ্যাঁ আমার মা অনেক পরিশ্রম করেছে, তখন ধরা দিল, ধরতে পারলো। নাহলে ভগবানকে ধরা যায় নাকি? ভগবান যদি কৃপা না করে, কৃপা করে নিজেকে ধরা দিতে না চান, তাহলে কেউ ধরতে পারে? একইভাবে উনি দেখছেন আমরা কতটুকু পরিশ্রম করছি তাকে পাওয়ার জন্য, কতটুকু আমাদের নিষ্ঠা আছে, কতটুকু আমরা গীতা পড়ছি, কটা নামটে ক্লাসে যাচ্ছি, কতবার তুলসীকে জল দিচ্ছি, কতবার কৃষ্ণ জয়ধ্বনি দিচ্ছি, কতবার হরে কৃষ্ণ জপ করছি, কত মহাপ্রসাদ সেবন করছি, কত ভগবানের প্রচার কার্যে সাহায্য করছি। এই সব কিছু নোটিস হচ্ছে, লিখে রাখছে কৃষ্ণ। জীবনের অন্তিমে আমার বিচার হবে, তখন তিনি যদি দেখেন যে হ্যাঁ এবারে আমি গোলক বৃন্দাবনে যাওয়ার মতো পবিত্র হয়ে গেছি এগুলো করে করে, তখন তিনি পবিত্র জগতে নিয়ে যাওয়ার চান্স পাবেন। হ্যাঁ অবশ্যই। 13টা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। যেমন এখানে দিদির বাড়িতে সব ক্যামেরা দেওয়া আছে, এরকম ভগবানের সৃষ্টিতে 13টা ক্যামেরা ফিটিং করা আছে। একটা হৃদয়ে আছে পরমাত্মা, একটা দিনের বেলা সূর্য, একটা রাত্রেবেলা চন্দ্র, একটা ঘুমে আছি তখন সেই নিঃশ্বাস প্রশ্বাস তবু চলছে, ঘুমের সময়ও চলে, বায়ু, ধরিত্রী, অগ্নি, জল, অর্থাৎ আমি জলে ডুবে কোনো খারাপ কাজ করছি কি না জল দেবতা তার সাক্ষী, অগ্নির মধ্যে ঢুকে কোনো খারাপ কাজ করছি না অগ্নি কিনা অগ্নি দেবতা তার সাক্ষী। এভাবে 13 জন আমাকে দেখছে। তার নাম হচ্ছে চিত্রগুপ্ত, যে গুপ্তভাবে চিত্র তুলে রাখছে। হ্যাঁ, যেমন এটা কি বলে ক্লোজ সার্কিট ক্যামেরা, মানে আপনি এখন কিসের আওতায় আছেন না, গুপ্ত ক্যামেরার আওতায় আছেন। ক্লোজ সার্কিট ক্যামেরা, ক্যামেরাটা কোথায় আছে কেউ জানে না, কিন্তু ক্যামেরা আমাকে দেখছে। একইভাবে সিসিটিভি রূপে ওই 13টা সিসিটিভি ফিট করা আছে। আপনি জানেন পরমাত্মা কোথায় বসে আছে, ওটা সিসিটিভি ক্যামেরা একটা, সে দেখছে আমি কোন দিন কি করছি, কোথায় কি করছি। ঠিক আছে, এইভাবে। তাই সব কিছু থেকে মুক্তির উপায় গীতা। যেমন আমরা গতদিন আমরা পড়ছিলাম যে আমাদের পাপ নাশ হয়, ভগবানের করুণার লাভ হয়, কৃপা লাভ হয়। ভোগ আর মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান মানে সিঁড়ি, 18টা অধ্যায় 18টা সিঁড়ি সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়। অর্থাৎ পাপগুলো হচ্ছে দূষণ, হৃদয় দূষিত করে দেয়। হ্যাঁ, আমরা কোনো পাপ কাজ করলে, মনে করো আমি কোনো একটা ব্রাহ্মণ যাচ্ছিল, আমি ছুরি দিয়ে গলা কেটে দিয়েছি,
তাহলে আমার হৃদয়টা ওই দিন বুক ধকপক করছে না যে আমি কত খারাপ কাজ করেছি? হ্যাঁ, মনের মধ্যে মনটা কলুষ হয়ে গেল না? ভালো করে বুঝবেন। এটা কলুষ মানে নোংরা। মনের মধ্যে আবর্জনা ঢুকে গেল না? মনের মধ্যে এখন দুশ্চিন্তা ঢুকে গেল না যে কি হয় কোথায় কি হয় কে জানতে পেরে যায়? ওই মন নোংরা হয়ে গেল। ওই নোংরা মনে কি ভজন হয়? এখন দুশ্চিন্তা তার মধ্যে সবসময় কাজ করছে, ভয় ভয়, সারাটা দিন সারাটা জীবন তার নোংরা হয়ে গেল। তাহলে মন দূষিত ওই হয়ে গেল। তাহলে খারাপ কর্ম করলেই মন দূষিত হয়ে যাবে। আমি কাউকে কষ্ট দিলাম, সাথে সাথে দেখবেন মনে এখন ভিতরে হচ্ছে, ইস আমি ওকে কষ্ট দিয়ে ফেললাম। এটা জলজান্ত প্রমাণ যে মন দূষিত হয়। মন হচ্ছে আয়না, মনকে বলে আয়না। আয়নায় যদি নোংরা পড়ে মুখ দেখা যায় কি? কিন্তু আমি সুন্দর পবিত্রভাবে জীবন কাটাচ্ছি, ভগবানের নাম জপ করছি, ভগবানকে ভোগ লাগাচ্ছি, কারোর পিছনে লাগি না, সুন্দর সভ্যভাবে আমি সুন্দর সুসভ্য আদর্শভাবে জীবন কাটাচ্ছি। আমার মনে কি ওরকম কোনো দুশ্চিন্তা আছে? আনন্দের সাথে লাফাচ্ছি ঘাঁপাচ্ছি, জীবন চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। কোনো পাপকর্ম করছি না, কাউকে হত্যা করছি না, কাউকে পাপকর্ম করছি না, কত সুন্দরভাবে জীবন কাটে, মনটা পরিষ্কার চকচকে থাকে, পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে না? এই জন্য বলছে যে চিত্ত শুদ্ধ হয়, এই গীতা জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়। যেমন দস্যু রত্নাকর যখন প্রচুর হত্যা করেছে, এখন নারদমুনি বলছে তুমি এত হত্যাকার্য করছো, পাপ কর্ম তুমি নেবে? তোমার যাদের জন্য করছো তারা নেবে? বলছে হ্যাঁ নেবে, নেওয়া উচিত, নেবে, আমি তো জানি নেবে, আমি তো ওদের জন্যই করছি। কিন্তু যেই গিয়ে জিজ্ঞাসা করে দেখেছে যে ওরা নেবে না, অমনি তার বুকে ভয় হয়ে গেছে যে এই রে, ওরা যদি নিত তাহলে 100-র মধ্যে হয়তো 25% আমাকে নিতে হতো, বাকি 3 ভাগ ওরা নিয়ে নিত। হ্যাঁ, বাবা মা স্ত্রী পুত্রের জন্য করেছি, ওরা তো 75% নিয়ে নিত, হয়তো 25% আমার নিতে হতো। হ্যাঁ, কিন্তু যেই দেখেছে ওরা কেউ নেবে না, অমনি 100 পাপ আমার নিতে হবে, অমনি মনটার মধ্যে ভয় জাগান দিয়েছে যে তাহলে উপায় কি বেরোনোর? এত পাপ করে ফেলেছি জ্ঞানে অজ্ঞানে, এখন বেরোনোর উপায় কি? তখন ভগবানের নাম। হ্যাঁ, তখন সে রাম রাম বলতে পারছে না, মরা মরা করতে করতে সে আজ বাল্মীকি হয়ে গেছে, যে কিনা ভগবান রামচন্দ্র আসার 60,000 বছর আগে তার হৃদয় এত পবিত্র হয়ে গেছে, হৃদয়ে ভগবানের লীলা ভেসে উঠছে অটোমেটিক। সে বুঝতে পারছে রাম আসবে, রাম এইখানে জন্ম নেবে, তার বাবার নাম হবে এই, মার নাম হবে এই, এইভাবে। তার মানে কি সে আমাদের হৃদয় পবিত্র হলে ভগবানের লীলা স্ফুরিত হবে, আর হৃদয় যত অপবিত্র নোংরা হয়ে আছে তত ভগবানের কোনো কথা জাগবে না। এইগুলো এই জন্য বলছে গীতা জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়, অর্থাৎ আমাদের মনের বা আয়নার নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়, তখন আবার মুখ দেখা যায়। যেমন ওই দস্যু রত্নাকর, তার হৃদয় নোংরা ছিল, তখন ভগবানের কোনো লীলা, ভগবানকে তো বুঝতোই না, শাস্ত্র কথা বুঝতো না, কিন্তু যখন হৃদয় পরিষ্কার হয়ে গেল, অমনি হৃদয়ে রামের ছবি ভেসে উঠছে, ভগবানের লীলার ছবি সব ভেসে উঠছে। একইভাবে আমাদের হৃদয় যখন পবিত্র হয়ে যাবে গীতা অধ্যয়ন করে 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 করে, তখন শাস্ত্রের কথা সব বুঝতে পারবো, ভগবানের কথা বুঝতে পারবো, কোনটা পা ফেললে ভুল, কোনটা পা ফেললে ঠিক, সব বুঝতে পারবো, কারণ হৃদয় পবিত্র হয়ে গেছে। তখন ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের স্বপ্ন দেখব, হৃদয় পবিত্র। আর হৃদয় নোংরা থাকলে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা আজে বাজে স্বপ্ন দেখব, হৃদয় নোংরা হয়ে আছে। এই জন্য গীতা অধ্যয়ন করলে বলছে কি চিত্ত শুদ্ধ হয়, ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মায়। প্রেম ভক্তিতে মানে ভালোবাসা, ভগবানকে ভালোবাসাতে অধিকার জন্মায়, তাই ঘুমিয়ে ঘুমিয়ে সে ভগবানকে দেখছে না, তাহলে ভগবানের প্রতি ভালোবাসা আছে। আর নতুবা এই জড়জগতের কোনো স্বপ্ন দেখছে, মানে কি জড়জগতের প্রতি ভালোবাসা আছে, তাহলে আবর্জনা ঢুকে আছেন মনের মধ্যে, সেগুলো পরিষ্কার হয় এই গীতা অধ্যয়নের দ্বারা। কোনো সার্ফ ডিটারজেন্ট পাউডার দ্বারা এটা পরিষ্কার করা যাবে না, মনের ময়লাকে পরিষ্কার করা যায় না। আর মনের ময়লার প্রমাণ জলজান্ত দিলাম, মনে আমার ময়লা আছে কি না আছে তার জলজান্ত প্রমাণ ওখানে পরিষ্কার হয়ে যায়। পরবর্তী শ্লোকে সুত গোস্বামীজি বলছেন, সাধুর গীতাম্ভসি স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তে স্নানং বৃথৈব তৎ। এইরূপ গীতারূপ সলিলে মানে গীতারূপ সরোবরে, গীতাকে মনে করছো জল,
গীতারূপী অমৃত, হ্যাঁ, গীতা গঙ্গা, এতে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন। প্রতিটা সাধু ব্যক্তি বৈষ্ণব চেষ্টা করে রোজ সকালবেলা গীতা অধ্যয়ন করা। হ্যাঁ, গীতা অধ্যয়ন রোজ যত করব, হ্যাঁ, তত নিজেকে পবিত্র করতে পারবো। এই পবিত্রতা কত দূর চলে? এই পবিত্রতা অসীম পর্যন্ত পৌঁছানো যায়। ভগবান অসীম পবিত্র, হ্যাঁ, আর আমিও নিজেকে অসীম পর্যন্ত পবিত্র করতে পারি। তাই যতই পবিত্র করব আরও পবিত্র করা যায় নিজের হৃদয়ে। কি বললাম? যত পবিত্র করব আরও পবিত্র করা যায় নিজের হৃদয়। সেটা মহাপ্রভু নিজে গুন্ডিচা মার্জন লীলাতে দেখাচ্ছে। মহাপ্রভু যখন পুরী জগন্নাথ ধামে, হ্যাঁ, জগন্নাথের মাসির বাড়ি যাচ্ছে, পুরী জগন্নাথ যখন যাবে মাসির বাড়িতে, তার আগের দিন গুন্ডিচা মার্জন হয়, মানে মাসির বাড়ি পরিষ্কার হয়, পরিষ্কার করা হয়। হ্যাঁ, ভক্তরা গিয়ে মাসির বাড়ি পরিষ্কার করে, যেখানে গিয়ে জগন্নাথ উঠবে। সেই মাসির বাড়ি পরিষ্কার করার সময় প্রচুর পরিষ্কার করছে। ভক্তরা সবাই বলছে এবার তো পরিষ্কার হয়ে গেছে। মহাপ্রভু তখন বলছে না, এদিকে আসো। বলে বালির দানার দানার ভেতর থেকে বলছে এই দেখো নোংরা, এই দেখো নোংরা, এই দেখো নোংরা, এই দেখো নোংরা। না, ভালো করে বোঝো, মাসির বাড়ির দেওয়াল, মাসির বাড়ি যেখানে জগন্নাথ বসবে, সেই গর্ভগৃহের দেওয়াল ঝুল ঝেড়েছে, এটা করেছে, ওটা করেছে, ঘর মুছেছে, এগুলো করেছে। সাধারণ ব্যক্তিরা যেগুলো চোখে দেখতে পাচ্ছে বড় বড় জিনিসগুলো পরিষ্কার করেছে। এখন বলছে এবারে তো হয়ে গেছে, হ্যাঁ, গুন্ডিচা মার্জন, এবারে তাহলে চলো বাড়ি যাই। বলছি না না, এসো এসো, এই পরিষ্কার করার শেষ হয় না, আরও পরিষ্কার করা যায়, আরও পরিষ্কার করা যায়। বলছি কেমনভাবে? এই দেখো ফাটাফুটির মধ্যে, হ্যাঁ, সূচ দিয়ে দিয়ে নোংরা পরিষ্কার করছে। কি বোঝাচ্ছে? যে আমার হৃদয়, ওই যে মন্দির মার্জন, গুন্ডিচা মাসির বাড়ির মন্দির মার্জন করা আর আমাদের হৃদয় মন্দির মার্জন করা একই জিনিস। এই হৃদয়েও কৃষ্ণ আছে, বহির নৃসিংহ, হৃদয় নৃসিংহ, বাইরের জগন্নাথ, ভেতরের জগন্নাথ। হ্যাঁ, বাইরের জগন্নাথকে বসানোর জন্য মাসির বাড়ির মন্দির পরিষ্কার হচ্ছে, আরও পরিষ্কার করছে, আরও পরিষ্কার করছে মহাপ্রভু। ভগবান দেখাচ্ছে আরও পরিষ্কার করা যায়, আরও পরিষ্কার করা যায়। একইভাবে হৃদয় মন্দির, মন্দিরটাও, এই মন্দিরটাও ভগবান বসে আছে পরমাত্মা, আরও পরিষ্কার করা যায়, আরও পরিষ্কার করা যায়। এই জন্য সাধু ব্যক্তিরা নিরন্তর প্রতিদিন সকালবেলা গীতা পড়ে, আরও পরিষ্কার করছে, আরও পরিষ্কার করছে, আরও পরিষ্কার করছে। আরও কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সব দমন হয়ে যাচ্ছে, আরও দমন হয়ে যাচ্ছে, আরও দমন হয়ে যাচ্ছে, এবং আরও দিব্যগুণ ফুটে উঠছে, আরও দিব্যগুণ ফুটে উঠছে। তাই পবিত্রতা অসীম পর্যন্ত বাড়ানো যায়। আমাদের যত আয়ু আছে তার মধ্যে প্রচুর এই পরিষ্কার করার কাজ আমরা করে নিতে পারি, কর্তব্য এটা। কারণ পূর্ব জন্মের প্রচুর নোংরা হয়ে আছে। তাই আমাদের প্রচুর, হ্যাঁ, যত বেশি আমরা ভগবানকে চিন্তা করে স্মরণ করব ততই পরিষ্কার হচ্ছে। হাতে কাজকর্ম করো না, অসুবিধার কিছু নেই, কিন্তু গীতার জ্ঞান স্মরণ করছো, ভগবানের লীলা স্মরণ করছো, কি হরি নাম শ্রবণ করছো, স্পিকারে ছেড়ে দিয়ে হরি নাম শুনতে শুনতে ঘর মোছো না, অসুবিধার কি আছে? কানে যাচ্ছে, চিন্তা হচ্ছে ভগবানের কথা, তত মন মন্দির পরিষ্কার হচ্ছে, আর সেই মন্দিরে ভগবান বিরাজ করবে। তাই বলছে এই গীতা জ্ঞানের দ্বারা, কি বলছে, সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন। এই গীতার জলে স্নান করে সাধু ব্যক্তিরা, একটু আগেই বলে দিল, যারা গীতা পাঠ করে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, হ্যাঁ, তারা দেবতুল্য, তারা সাধারণ মানুষের চেয়ে ঊর্ধ্বে উঠে গেছে। তাই তারা গীতাকে ধরেছে আঁকড়ে, হ্যাঁ, নইলে সে বুঝতেই পারবে না গীতা কী জিনিস। সবাই কি বুঝতে পারছে? সবাই তো গীতা নিয়ে গেছে, সবাই কি বুঝতে পেরেছে যে এটা পড়া কত জরুরি? বুঝতে পারবে না। তাই তারা সাধারণ ক্যাটাগরিতে পড়ে গেছে। কিন্তু যারা এটা পড়ছে, নিরন্তর প্রতিদিন পড়ছে, তারা সাধারণ মানুষের ঊর্ধ্বে, তাদেরকে প্রণাম করা উচিত। কিন্তু শ্রদ্ধাহীন জনের এই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। যেমন হাতি স্নান করে আবার উঠে এসে আবার বালি ধুলো মাখে, তাহলে ওই স্নান কি লাভ আছে কোনো? স্নান যদি করলো তাহলে স্নান করে উঠে একটু তো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কিন্তু হাতি এমন মূর্খ, ও স্নান করে উপরে উঠে আবার ধুলো মাখে, নিজের ওই সুঁড় দিয়ে ধুলো তুলে আবার গায়ে মাখে, গড়াগড়ি খায়, আবার ধুলো মাখে। তাই বলছে যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, তারা এই গীতার প্রতি শ্রদ্ধা নেই,
কিন্তু পাঠ করলে কি হবে, পরিষ্কার হলো, হ্যাঁ, পাঠ করলে শ্রবণ করলে পরিষ্কার হলো, কিন্তু শ্রদ্ধা নেই বলে অশ্রদ্ধার জন্য আবার নোংরা ভরে যাবে। তাই হস্তি স্নানের মতো হাতি স্নান করা বৃথা, কারণ সে স্নান করে আবার ধুলো মাখছে। একইভাবে যার গীতার প্রতি শ্রদ্ধা নেই তার গীতা শ্রবণ কীর্তন সব বৃথা। হ্যাঁ, এটা সুত গোস্বামী বলে দিচ্ছে। কিন্তু সাধু ব্যক্তিরা, সভ্য ব্যক্তিরা তারা গীতাকে সম্মান করেন, তাই তারা গীতা থেকে পবিত্র হতেই থাকছে। যেমন আমাদের যিনি জেলা প্রচারক, ইনি আমাদের এখানে এসে দেখান যে প্রতিদিন সকালবেলা তুলসী আরতি হয়ে যাওয়ার পর গীতা পাঠ করেন, একটা করে চ্যাপ্টারের শ্লোক অনুবাদ পড়েন। তার মানে কি উনি নিজে আচরণ করে দেখাচ্ছেন আমাদের প্রতিদিন সকালবেলা গীতা পাঠ করা উচিত। যখন খুশি করা যায়, কিন্তু উনি সকালবেলা করে দেখাচ্ছেন। আরও সারাদিন অন্যান্য প্রচার কার্য আছে, কিন্তু উনি নিজে আচরণ করে দেখাচ্ছেন, দেখো আমরা পড়ছি, তোমরাও পড়ো, আমরা নিজেকে আরও পবিত্র করছি, তোমরাও নিজেকে আরও পবিত্র করো, তাহলে মানব জন্ম সার্থক হবে, এখান থেকে যেতে পারবে। গীতায়াশ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম সএব মানুষে লোকে মঘো কর্ম করো ভবেত। যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না, সেই ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী। যে ব্যক্তি কোনোদিন এই গীতা শ্রবণ করছে না, পাঠ করছে না, কিছু করছে না, গীতার সম্বন্ধে কোনো তার টাইম নেই, গীতা শুনতে হবে, টাইম নেই, বলছে অনর্থক কর্মকারী। সে তো কর্ম কিছু না কিছু করছে, কিন্তু ওই কর্মগুলো আলটিমেটলি আত্মাকে উন্নত করতে পারলো না। আলটিমেটলি আত্মা যদি এই জগৎ থেকে বেরোতে না পারলো, আত্মা যদি এরপরে গাছপালা হয়ে গেল, পশু পাখি দেহ পেল, কীটপতঙ্গের দেহ পেল, মশা মাছি জলচর প্রাণীর দেহ পেল, তাহলে অত কর্ম করে লাভ কি হলো গীতাকে বাদ দিয়ে? তাই গীতা দিনের শুরুতে একটুখানি পড়ে নাও, হ্যাঁ, তারপরে কর্ম করো না, ভগবানকে স্মরণ করে কর্ম করো না। অনেকে বলে সে গীতা পাঠ করে, দেখো না সে তো কাজকর্ম করে দিব্যি ভালো, তোমরা গীতা পাঠ করে তোমরা কি করছো? অনেকে দেখো সে তো দিব্যি টাকা পয়সা তার সব দিকে দেখো, ওই সব আজে বাজে কথা, এইসবে কান দিলেই আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। সাধু মহাত্মারা ব্যক্তিরা যা বলছে সেটা আমাদের শুনতে হবে। মহাজন যেন গত স্বপন্থা, হ্যাঁ, সে তো ক্ষয় হয়ে যাচ্ছে। সুতরাং আজে বাজে কথা এগুলো, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো আমরা কাদের কথা শ্রবণ করব? আমরা এখানে সুত গোস্বামীর কথা শুনছি, তাহলে ওই কথাটা যে বলেছে সে কি সুত গোস্বামী? আমরা এখানে মহাদেবের কথা শুনছি, ওই কথাটা যে বলছে ও কি মহাদেব? আগে ফার্স্ট কোয়েশ্চেন করো। তাহলে মহাদেব বেশি বোঝে না ও বেশি বোঝে? তাতেই তো প্রমাণ হয়ে যায়। আমরা এখানে কার কথা, মুখের কথা শুনছি? কৃষ্ণের মুখের কথা শুনছি। তা কৃষ্ণ ওর থেকে জন্ম নিয়েছে নাকি ও কৃষ্ণর থেকে জন্ম নিয়েছে? আগে এটার উত্তর দিই, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা সবচাইতে বেস্ট লোকের মুখের কথা শুনছি, সেখানে ওদের ওই সব কথা নস্যাৎ হয়ে যায়, আজে বাজে কথা বলে প্রমাণ হয়ে যায়। কারণ ও তো কৃষ্ণর থেকে জন্ম হয়েছে না, তা কৃষ্ণ বেশি জানে না ও বেশি জানে, এটা প্রমাণ হয়ে যায়। ওকে, অতএব যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না, গীতার প্রতি কোনো টাইম দিচ্ছে না, সেই ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী। তস্মাদ গীতাং ন জানাতি ন ধর্মস্তৎপরো জনঃ ধিক তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম। অতএব গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। নিজে পড়তে পারেন না, শুনলেই তো শোনা হয়ে যায়। কৃষ্ণ গীতাতে এটাও বলেছে যে আমার এই উপদেশ অমৃত শ্রবণ করবে তারও কল্যাণ হবে। পড়তে পারে না, ঠিক আছে, শুনলে হবে, একই তো জিনিস। যে পড়ছে সে নিজে পড়ে নিজে শুনছে, আর যে শুনছে অন্য কেউ পড়ে দিচ্ছে সে শুনছে। আলটিমেট শোনা তো, যে পড়ছে সেও তো আলটিমেটলি শুনছে। যেমন আমি বলছি, মানে আমিও তো শুনতে পাচ্ছি, আলটিমেটলি তো আমিও শুনছি, সেও শুনছে। শোনা নিয়ে কর্তব্য। আমি নিজে পড়তে পারি না, তা কি হচ্ছে? যে পড়তে পারে বা যে পড়ে শোনাচ্ছে তার কাছে গেলেই আমার কল্যাণ হয়ে গেল।
কারণ সে পড়ে শোনাতে চায়, আমি শুনে নেব, তাহলেই হলো। তাই বলছে অতএব গীতা তত্ত্ব যে জানে না, জানার চেষ্টা করেনি তাই জানে না, জানার চেষ্টা করলেই জানা যায়। স্কুলে গেলে তবে না পড়াশোনা শিখতে পারবে। সে যদি স্কুলে না যায় তাহলে কি জানতে পারবে? তাহলে আজীবন মূর্খ হয়ে থাকবে। এটা কার দোষ? স্কুলের দোষ, না মাস্টারমশাইয়ের দোষ, নাকি তার নিজের দোষ? পড়িয়া রহিল লোচন আপনার দোষ। কি বলছে? সব জীব হইল পার প্রেমেরও বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। এই ভগবানের প্রেমের বাতাসে সবাই পার হয়ে যাচ্ছে, যারা এই প্রেমের বাতাস নিজের গায়ে লাগাচ্ছে। এখন সে যদি বলে না না আমি যাব না গীতার বাতাস লাগাতে, নিজের গায়ে গীতার বাতাস লাগুক, আমি যাব না, তাহলে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। এই জন্য বলছে, শিক্ষা দিচ্ছে আচার্যরা, শিক্ষা দিচ্ছে নিজের দোষে সে পড়ে আছে। এই গীতার বাতাস এখানে দেওয়া হচ্ছে, কিন্তু সে বাড়ি বসে আছে, এসির বাতাস খাচ্ছে, তা গীতার বাতাস পাবে কোথায়? এই জন্য তাই বলছে অতএব গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। মানুষ জীবনের উদ্দেশ্যই সে জানে না। তাকে গিয়ে যদি সিম্পলি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা তুমি গীতা পড়েছো, সে বললো আমি পড়িনি, আমি জানি না, ওসব পড়ার দরকার নেই। এখন তাকে যদি জিজ্ঞাসা করো আচ্ছা মানুষ জীবন তুমি পেয়েছো, এই মানুষ জীবনের উদ্দেশ্য কি, সে কি উত্তর দেবে জানেন? সে বলবে কেন, ভালো মন্দ খাও, ইনকাম করো, সবাইকে নিয়ে থাকো, চাকরি বাকরি করো, এই আবার কি? কিন্তু শাস্ত্র বলছে মানুষ জীবন পেয়ে আত্মাকে এই দুঃখের জগৎ থেকে বের করে আনন্দের ধামে ভগবানের কাছে তার আসল থাকার জায়গায় নিয়ে যাওয়াই মানুষ জীবনের কর্তব্য, মানুষ জীবনের উদ্দেশ্য। ভালো মন্দ থেকে খেয়ে আবার এখানে জন্ম নিলে আবার রোগ শোক ব্যাধি জন্ম মৃত্যুতে ভুগতেই থাকবে। তাই যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। আমি বলছি না, এটা সুত গোস্বামী বলছেন। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সবই ধিক। কি বলছে? কেন এরকম কথা বলছে? যাতে আমাদের গায়ে লাগে, যাতে আমাদের গায়ে লাগে। বলছে কি, যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর কেউ নেই। তার সুন্দর দেহতে ধিক, তার চরিত্রতে ধিক, যতই ভালো চরিত্র হোক না কেন তার চরিত্রে ধিক, কারণ সে গীতা থেকে জীবনের উদ্দেশ্যটাই শোনেনি এখন। তার সুন্দর দেহতে ধিক, তার বৈভবে ধিক, তার গৃহ আশ্রমে সবই ধিক, কারণ সে গীতা না পড়ে জীবন কাটাচ্ছে। কেন এই ধিক কথাটা বলছে? যাতে কথাটা শুনে আমাদের গায়ে লাগে। শাস্ত্র মানে শাসন, এটা তো শাসনের মতো কথাবার্তা। আর এই শাসন কেন করছে? যাতে আমার গায়ে ছট লাগে যে ও তাহলে আমাকে গীতা পড়তে হবে, তবেই তো কল্যাণ হবে। এই জন্য একটু শাসন করা কথা বলছে, যাতে কড়া কথা শুনে আমি আমার কল্যাণের জন্য একটু নড়ে চড়ে উঠি, একটু ঘুম থেকে জেগে বসি। জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে। এই জন্য আমরা সব ঘুমিয়ে আছি, তাই এরকম ধিক ধিক কথা বলে আমাদেরকে জাগাচ্ছে। গীতা শাস্ত্রং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ ধিক প্রারদ ভং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম। যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না, তার অপেক্ষা অধম জন আর নেই। তার প্রারব্ধ কর্মে ধিক, অর্থাৎ যত কর্মকাণ্ড করছে সব কিছু বৃথা, ধিক হয়ে যাচ্ছে। তার প্রতিষ্ঠাতে ধিক, বড় ডাক্তার হয়েছে কিন্তু গীতা পড়েনি, প্রতিষ্ঠায় ধিক। বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু গীতা থেকে জানে না কি খেতে হয়, কেমনভাবে ঘুমাতে হয়, জীবনের উদ্দেশ্য কি, কিছু জানে না, তার প্রতিষ্ঠাতে ধিক। আমি বলছি না, সুত গোস্বামী বলছে। তার পূজা, তার দান, তার মহত্ব সমস্তই ধিক। সে অনেক মহান হতে পারে কিন্তু গীতা পড়ে জানেনি জীবনের উদ্দেশ্যটা কি, সব কিছু বৃথা, সব কিছুতে ধিক হয়ে যাচ্ছে। গীতা শাস্ত্রে মূর্তি নাস্তি সর্বং তন্নিষ্ফলং জগঃ ধিকতস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপোজসঃ। কি বলছে? গীতা শাস্ত্রে মতি নেই, রতি নেই। গীতা শাস্ত্রে মতিহীন ব্যক্তির
সমস্তই নিষ্ফল বলে কথিত হয়। গীতাকে শ্রদ্ধা না করে জীবনে এগোনোর চেষ্টা করছে, বড় হওয়ার চেষ্টা করছে, গীতা পড়ার সময় দিচ্ছে না, অনেক পড়াশোনা করে বড় হওয়ার চেষ্টা করছে, কিন্তু সব নিষ্ফল হয়ে যাচ্ছে। কারণ ভিত দেয়নি। তো ভিত যদি না দিয়ে এই বিল্ডিং এর ছাদ পড়বে, তাহলে বৃথা না ওই ছাদ ফেলা? দোষটা তারই না, ওই ভিড় মানে যে বাবা মা তার ভিড়টাইতে তার প্রথমে তার পূর্বজন্মের সুকর্ম নেই, শ্রদ্ধা নেই, তাই জন্য শ্রদ্ধারূপী কর্ম, শ্রদ্ধারূপী পদ্মফুল হৃদয়ে ফোটেনি ভগবানের প্রতি, গুরু শাস্ত্র বৈষ্ণবের প্রতি, ভগবানের পার্ষদদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। এটা তারই কর্মফল। তাই সে ওই রকমই বাবা মা পেয়েছে যে কিনা বলে না এগুলো, তারই কর্মফল। সেই জন্য সে এমন গৃহে জন্ম হয়েছে যে গৃহে এগুলোর চর্চা হয় না। আবার তারই কর্মফল যে কিনা ভক্ত ঘরে জন্ম হচ্ছে, বাবা মা গীতা পড়ছে দেখছে ছোটবেলা থেকে, ওই বাচ্চাটারই পূর্বজন্মের কর্মফল। তাই শুধু বাবা মারও দোষ দিলে হবে না, ওরই পূর্বজন্মের। এই জন্য গীতাতে অর্জুন একটা জায়গায় জিজ্ঞাসা করেছিল যে যারা ভক্তি অনুসরণ করতে করতে ছেড়ে দিচ্ছে, তাহলে তাদের কি ফল হবে, তারা কি আবার সুযোগ পাবে? অর্জুন, কৃষ্ণ তখন বলছে যে হ্যাঁ, তারা ভক্ত ঘরে জন্ম হবে, ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে, ধনী ব্যবসায়ী পরিবারে জন্ম হবে, যাতে এগুলো করতে কোনো বাধা না আসে, অনায়াসে সে করতে পারবে। তাহলে সুকর্মের ফসল, তার আগের জন্মে সুকর্ম নেই, সেই জন্য ওইরকম গৃহ পায়নি, যে গৃহে সেরকম বাবা মা পায়নি, যে বাবা মা এরকম কথা বলবে, সে এমন সুকর্ম নেই যে এরকম নামহট্ট পায়নি। সুকর্ম থাকতে হবে না, তবে না এগুলো পায়। যার সুকর্ম আছে সে পাবে। আলোচনা তো এখানে হচ্ছে, কিন্তু সবাই পাচ্ছে না। সুকর্ম না থাকলে পাবে কি করে? সুকর্ম থাকলে, একটু আগে বললো কি, গীতা যারা পাঠ শ্রবণ করে তারা সাধারণ ব্যক্তি নয়, তাহলে তারা সাধারণের ঊর্ধ্বে কি করে এলো? সুকর্মের ফসলে। তাদের আগের জন্মের কর্ম ভালো আছে, তাই তারা গীতা পাঠ শ্রবণ করতে পারছে। যাদের সুকর্ম নেই তারা ওই সাধারণ ব্যক্তির মধ্যে পড়ে আছে। যাদের প্রচুর অর্থ আছে তারা কি করবে? বড় একটা রাজমহল কিনে নিল, সেখানে থাকবে। বড় একটা বাংলো কিনে নিল, সেখানে থাকবে। যেমন আমরা যখন ডায়মন্ড হারবার দিয়ে যাচ্ছি, গঙ্গার পার হয়ে চলে গেলে এরপরে দেখা যাচ্ছে বাংলো অফ সাব ডিভিশনাল অফিসার। তাহলে কি সাব ডিভিশনাল অফিসার কি সাধারণ ব্যক্তি? তার বাংলো দিয়েছে গভর্নমেন্ট, তাহলে কি সে সাধারণের ঊর্ধ্বে? তাই তার সেই সুকর্ম আছে, যোগ্যতা আছে, তাই বাংলোতে বাস করছে। একইভাবে একটু আগে বললো, যারা গীতা পাঠ শ্রবণ করছে তারা সাধারণ ব্যক্তি নয়, সাধারণের চেয়ে উপরে। যেমন ওই সাব ডিভিশনাল অফিসার যে বাংলোতে আছে, সে সাধারণের উপরের ব্যক্তি, তাই সে সাধারণকে নিয়ন্ত্রণ করে। সাধারণ ব্যক্তি তার কাছে গিয়ে প্রণাম করে, কারণ সে বাংলোতে আছে, সে সাব ডিভিশনাল অফিসার, কারণ তার যোগ্যতা অনেক বেশি। একইভাবে যাদের যোগ্যতা বেশি, মানে সুকর্মের যোগ্যতা, পূর্বজন্মের সুকর্ম বেশি, তারা এগুলো পাবে, এগুলো বুঝতে পারবে, এগুলো নিতে পারবে, ধরতে পারবে, সুকর্ম আছে। এই কৃষ্ণ ভক্তি ধরতে গেলে, কৃষ্ণ ভক্ত হতে গেলে আমাদের পদ্মপুরাণ বলে দিচ্ছে একটা ধারা, কিভাবে একটা ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়। প্রথমে 80 লক্ষ জীবনে ভক্তি জীবন হবে না, যেমন 9 লক্ষ জলচর প্রাণীতে ভক্তি জীবন হয় না, 10 লক্ষ বাতাসের প্রাণীতে ভক্তি জীবন হয় না, পাখি পক্ষ যারা, 11 লক্ষ কীট পতঙ্গ ভক্তি হয় না, 20 লক্ষ গাছপালা ওতে ভক্তি হয় না, 30 লক্ষ পশু ওতে ভক্তি হয় না, কিন্তু 4 লক্ষ মানুষের মধ্যে 100টা জনম বনবাসী হয়ে কাটায়, বনে পূজা করে, বন বিবি, কোথায় গাছপালা, কোথায় গুহা, কোথায় সিংহ, কোথায় নদী জল, কোথায় বজ্রবিদ্যুৎ, এগুলোকে পূজা করে। করতে করতে শ্রদ্ধা আরও বাড়ে, 100টা জনম ওরম করে কাটে। তারপরে 10টা জনম সে বিভিন্ন দেবদেবীর, যারা ওই বনের দেবদেবীর চেয়েও উন্নত, সেই দেবদেবীর কাছে যায়, তাদের পূজা করে 10টা জনম, শ্রদ্ধা আরও বাড়ে। ওই দেবদেবীরা তখন আরও উন্নত জায়গা দেবী দুর্গা কালীর ভজন সাধন করতে শিখিয়ে দেয়। 5টা জনম মাতা ভবানী মানে দুর্গা কালীর সেবা করে। 5টা জনম এই সেবা করলে দুর্গা কালী, যিনি দুর্গা, তিনি সন্তুষ্ট হয়ে তার স্বামী
মহাদেবের কাছে পাঠায়, শ্রদ্ধা আরও বাড়ে, তখন আমরা মহাদেবের ভক্ত হই। 3টে জনম শিব পূজা করি, করার পর শিবজি পরম বৈষ্ণব, শিব তখন তারও আরাধ্য ব্যক্তি কৃষ্ণের কাছে আমাকে পাঠিয়ে দেয়, তবে আমি কৃষ্ণ ভক্ত হই। তাহলে যে কৃষ্ণ ভক্ত সেই তো এই গীতা পড়বে, যে কৃষ্ণকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তাই ভগবানের মুখনিসৃত বাণী নেবে। তাহলে নিচের 100টা জনম বনবাসী তারা কি মানুষের মতো দেখতে, কিন্তু গীতা পড়ে? পড়ে না, সাধারণের চেয়ে ঊর্ধ্বে হয়ে যাচ্ছে এই জন্য গীতা যারা পড়ে। 100টা জনম বনবাসী হয়ে আমরা ঘুরিয়েছি, গীতা পড়িনি। তারপর দেবদেবী 10টা জনম গানপত্র বিভিন্ন দেবদেবীর পিছনে ছুটেছি, তখনও গীতা পড়িনি। তারপর আমরা দুর্গা কালীর পূজা করেছি 5টা জনম, তখনও গীতা পড়িনি। তারপরে আমরা মহাদেবের পূজা করেছি 3টে জনম, তখনও গীতা পড়িনি। তারপর আজ কৃষ্ণকে ভালোবাসতে শিখেছি, কৃষ্ণকে চিনেছি, মহাদেবের কৃপায় 3টে জনম মহাদেব খুশি হয়ে এখন আমাকে কৃষ্ণ চরণে ফেলে দিয়েছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এই পরম বৈষ্ণব, কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের সম্পত্তি, বৈষ্ণবের সম্পত্তি হচ্ছে কৃষ্ণ। তাহলে আমি তো নিচের ওই পশু পাখি কীটপতঙ্গ হতে হতে, বনবাসী হতে, দেবদেবীর পূজা করতে করতে, দেবী দুর্গা কালীর পূজা করে, মহাদেবের পূজা করে আজ কৃষ্ণ ভক্ত হয়েছি। ওই মহাদেব বৈষ্ণব কৃপা করে আমাকে কৃষ্ণ পাইয়ে দিয়েছে বলে আজ আমি কৃষ্ণ ভক্ত হয়েছি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। বৈষ্ণবের বৈষ্ণবের ভজনে আছে, বৈষ্ণব বন্দনাতে আছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, ওই যে জলচর প্রাণী, বাতাসের প্রাণী, কীটপতঙ্গ, কাঙাল হয়ে ঘুরে বেড়েছি, কৃষ্ণ বুঝতাম না। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে, তোমার পিছু পিছু ছুটছিলাম, আজ আমি কৃষ্ণ ভক্ত হয়েছি, কৃষ্ণ কথা বুঝতে শিখেছি। বোঝা গেল? এই জন্য কৃষ্ণ ভক্ত সবার ঊর্ধ্বে উঠে যায়। এবারে এই জগৎ থেকে বেরিয়ে চলে যাবে। এতগুলো ভ্রমণ করে 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 আজ সে কৃষ্ণ ভক্ত হয়েছে, এবারে তার বেরিয়ে যাওয়ার পালা। একটু ভজন সাধন ঠিকঠাক করে করলে বেরিয়ে যাবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অনাচারগুলো ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার, কৃষ্ণ ভজন করলে সে কৃষ্ণকে পেয়ে যাবে। কারণ সে অলরেডি বহু বহু জনম ঘুরে 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 আজ নামহট্টে বসেছে। এই নামহট্টে বসতে গেলে অত সুকর্ম লাগে। সবাই কি নামহট্টে বসতে পারে? পারে না। বন মানুষরা এসে বসেছে, কিন্তু মানুষের মতো দেখতে পারবে না। ওরা ওই 100টা জনম বনবাসী হয়ে ঘুরবে। যারা দেবদেবীর আরাধনা করে তারা গীতা পাঠে বসে না। যারা দুর্গা কালীর আরাধনা করে, কেবল দুর্গা ছাড়া, কালী ছাড়া কিচ্ছু বোঝে না, কোনো কৃষ্ণ কথা শুনতেই চাইবে না তারা। যারা শিব ছাড়া আর কিচ্ছু বোঝে না, একদম অন্ধের মতো, তারা কৃষ্ণের কথা শোনার টাইম নেই তাদের। কিন্তু তারপর ফাইনালি সে কৃষ্ণ ভক্ত হয়, তখন কৃষ্ণ কথা শুনে। যাই হোক, এগুলো আলোচনার মাধ্যমে আরো ডিটেলসে আমরা জানতে পারি। যত ঘাঁটাবে তত বেশি জ্ঞান পাবে অবশ্যই। তাই বলছে গীতা শাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলে কথিত হয়। শুধু গোস্বামী বলে দিচ্ছে, তার জ্ঞান দাতাকে ধিক, তার ব্রতে ধিক, তার নিষ্ঠায়, তার তপস্যায় ধিক, তার যশেও ধিক। সব কিছু বৃথা হয়ে যায় যদি আমি মানব জন্ম পেয়ে গীতাকে বাদ দিয়ে জীবন কাটাচ্ছি, আমার সব কিছু নিষ্ফল হয়ে যাচ্ছে। ঠিক আছে? গীতার্থ পঠনং নাস্তি নাধমস্তৎপরো জনঃ, গীতা গীতং ন যযোজ্ঞানং তদ্বিদ্বাসুরসম্মতম, তন্মঘং ধর্মরোহিতং বেদ বেদান্ত গর্হিতম। বলছে যে ব্যক্তি গীতার অর্থ আলোচনা করে না, গীতা পাঠ শুনবে আসো বললে বলবে টাইম নেই, আমার অনেক কাজ আছে, ওসব শোনার আমার টাইম, ওসব জানা আছে। তার মানে কি? মোড অফ ইগনোরেন্স, অবহেলা। অবহেলা তামসিক গুণ। এই তমগুণ বা এই অবহেলার কারণে এরপর পশু জীবন পাবে। তমগুণ থেকে পশু জীবন আসে, এই তমগুণ থেকেই সে অবহেলা করলো। এই অবহেলা ব্যাপারটা আসে শরীরের তমগুণ থেকে, শত তম রজ। শত মানে যে পবিত্র থাকতে চাইবে, জ্ঞান নিতে চাইবে, তার মধ্যে সাত্বিক গুণ আছে, যেমন আপনাদের
তাই আপনারা জ্ঞান নিতে এসেছেন, মানে শরীরের ভেতরে সাত্ত্বিক গুণ আছে। সাত্ত্বিকের চেয়ে খারাপ হচ্ছে রজগুণ, খুব কর্ম উদ্যম, খুব লোভ, খুব কামুক, হ্যাঁ, সম্মান যশের পিছনে ছোটে, রজগুণ শরীরে বেশি। তার চেয়ে খারাপ হচ্ছে তমগুণ, শুধু অবহেলা করবে, যে কোনো ভালো ভালো জিনিসের প্রতি অবহেলা। দুধ খাওয়া ভালো জিনিস, কিন্তু দুধ খাবে না, অবহেলা। দুধ না খেয়ে পচা জিনিস খাবে। টাটকা ফলের রস ভালো জিনিস, সাত্ত্বিক ব্যক্তি যার শরীরে শতগুণ বেশি, সে টাটকা ফলের রস খুঁজবে বাজারে। যার শরীরে তামসিক গুণ বেশি, সে দোকান খুঁজবে কোথায় পচা ফলের রস পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পাওয়া তো যায় মদ দোকানে, পচা ফলের রস পাওয়া যায়। শরীরে যার তামসিক গুণ বেশি, সে ওই পচা ফলের রস খুঁজবে, টাটকা ফলের রস খুঁজবে না। একইভাবে এই যে অবহেলা, এটা ওই তমগুণ থেকে আসছে। গুণত্রয় বিভাগ যোগে কৃষ্ণ ভেঙে বলে দিচ্ছে, যার শরীরে তমগুণ, ওইভাবেই সে তমগুণকেই পোষণ করেছে সারাটা জীবন, তমগুণকেই লালন পালন পোষণ করেছে। তম থেকে রজ, রজ থেকে শততে ওঠার কোনো চেষ্টাই করেনি। শততে উঠবে কারা? এ তমতে আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু শততে যে আছে সেই ব্যক্তির সঙ্গ যদি করে, সেও তম ছেড়ে রজ ছেড়ে এখন শততে চলে যাবে। যেমন সাধুগুরু বৈষ্ণব সবসময় নিজেকে পবিত্র রাখছে, জ্ঞান নেওয়ার চেষ্টা করছে, সবসময় ভালো ভালো জিনিসগুলো তারা গ্রহণ করছে। শরীরে সাত্ত্বিক গুণ বেশি সাধু বৈষ্ণবদের। তামসিক ব্যক্তি, সাধু ব্যক্তি তামসিক ব্যক্তিকে বলছে চলো গীতা শুনে শতগুণ অর্জন করবে, চলো। অ্যান্ড সে বলতে পারে আমি যাব না, সে বলতে পারে আমি যাব। তো সেই তমগুণের ব্যক্তি যদি বলে আচ্ছা ঠিক আছে যাবো, তুমি ডাকছো যখন চলো যাবো, তাহলে সে তম থেকে উঠে গেল শততে। বোঝাতে পারছি? এবার সে বলল না না, আমার শরীরে তমগুণ, আমি ওই তমগুণকেই লালন পালন করবো, আমি যাব না, আমি শততে উঠতে চাই না, আমি গীতা শুনতে চাই না, আমার সব জানা আছে। অবহেলা। তাহলে সে কি উপরে উঠতে পারলো, নাকি ওখানেই পড়ে রইল? আজকে যে আসলো না ক্লাসে বলা সত্ত্বেও সে ওখানেই পড়ে রইল, কিন্তু আপনারা এক স্টেপ এগিয়ে গেলেন, হ্যাঁ কি না? তাহলে যে তমতে আছে সে শততে উঠবে কি করে? শতগুণে অধিষ্ঠিত ব্যক্তির সঙ্গ করলেই শতগুণে উঠতে পারবে। এই জন্য বলছে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে আরো নিচে চলে যাবে, নরকবাস। কারণ তারা নরকে যাচ্ছে, ওকে নরকে নিয়ে যাবে। আর যারা স্বর্গে যাচ্ছে, উপরে উঠছে, তাদের হাত ধরলে সে উপরে উঠে যাবে, তাই না? এই হচ্ছে সাধারণ বুদ্ধি লাগালেই এগুলো বোঝা যায়। তাই বলছে যে ব্যক্তি গীতার অর্থ আলোচনা করে না, তার চেয়ে অধম আর কেউ নেই। আমি বলছি না, কঠিন কথা অবশ্যই, কিন্তু এটা বলছে সুত গোস্বামী, তার চেয়ে অধম আর কেউ নেই। যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল, অর্থাৎ অনেক জ্ঞান চর্চা করছে কিন্তু গীতার জ্ঞান চর্চা করছে না। তাহলে ওর ওই জ্ঞান চর্চাতে তো কষ্ট হয়, কিন্তু ওই কষ্টের ফল নিষ্ফল। সেই জ্ঞান ধর্মরহিত। যেমন মনে করো ও সায়েন্সে পড়ছে, ঠিক আছে, তাহলে ওর সিলেবাসে আছে সায়েন্সের পড়াশোনা, ওর পরীক্ষায় আসবে বিজ্ঞানের সব প্রশ্নগুলো। এখন ওর খুব জ্ঞান চর্চার ইচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে ও খুব নোবেল পড়ছে। কত নোবেল আছে ওর সিলেবাসে, আছে সায়েন্সের জিনিসপত্র। এখন ও সারা দিন রাত ধরে প্রচুর পরিশ্রম করে রাত জেগে নোবেল পড়ছে, তাহলে পরীক্ষায় কি হবে? নিষ্ফল। তাহলে ও কি পরিশ্রম করেনি? খুব পরিশ্রম করেছে, কিন্তু যেটা করণীয় সেটা করেনি, নিষ্ফল হয়ে গেল। একইভাবে মানুষ জন্ম পেয়ে গীতা আলোচনা করলেই তবে আত্মাকে এখান থেকে বের করা যেত, কিন্তু তা না করে সে অনেক নিউজ পেপার পড়েছে, রোজ নিউজ পেপার পড়ে, লাইন লাইন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ধরে ধরে পড়ে, চোখে দেখতে পায় না বলে, চশমা নিয়ে একদম খুঁটি খুঁটি পড়ে। তাহলে পরিশ্রম করছে না? এমনি এমনি নাকি? একটা নিউজ পেপারে কত লেখা থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু মানুষ জীবন পেয়ে কোথায় কি হয়েছে, কে কার ধর্ষণ করেছে, কে কোথায় চুরি ডাকাতি করেছে, দিদি দাদাকে কি বলেছে, দাদা দিদিকে কোথায় জুতো ছুঁড়ে মেরেছে, ওইসব আলোচনা করে আমার কি আত্মাকে ভগবত ধামে নিয়ে যাওয়া যাবে, নাকি মনের মধ্যে আবর্জনা ভর্তি হয়ে গেল? আর ওই আবর্জনা নিয়ে চায়ের আড্ডায় বসে এখন ওই নিয়ে তর্কাতর্কি সারা দিন রাত হচ্ছে। তর্কাতর্কি মানে কি? একে অপরকে ছুরি মারা। আসলে কে তর্ক করে জিততে পারে? তাহলে কি মনের মধ্যে আবর্জনা ভর্তি করেছে নিউজ পেপার পড়ে পড়ে? কিন্তু
অনেক পরিশ্রম করেছে, রোজ প্রচুর ঘাড় কনকন করে তার নিউজ পেপার পড়তে, সে কি পড়েনি? কিন্তু আবর্জনাই ভর্তি করেছে। যেমন ও কি রাত জেগে পড়েনি, কিন্তু নোবেল পড়েছে, তা ওটা কি ওর সিলেবাসে আছে? মানুষ জীবনের সিলেবাসে আছে গীতা আলোচনা করে আত্মাকে বের করো, এটা মানুষ জীবনের উদ্দেশ্য। কিন্তু সে প্রচুর এই জগতের কাণ্ড কারখানার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তাহলে কি হলো? সমস্ত কর্ম নিষ্ফল। তাই বলছে যে ব্যক্তি গীতার অর্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নেই। যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল। গীতার মধ্যে যে জ্ঞান আছে সেগুলো চর্চা করা উচিত, অন্য জ্ঞান চর্চা নিষ্ফল হয়ে যাবে, সেই জ্ঞান ধর্ম রহিত। হ্যাঁ, গীতার মধ্যে যে জ্ঞান আছে এটাই মূল ধর্ম। চারিদিকে সব মন গড়া ধর্মে ভর্তি হয়ে গেছিল। যেমন গুরু দ্রোণাচার্য একটা মন গড়া ধর্ম নিয়ে চলছে, ভীষ্মদেব একটা মন গড়া ধর্ম নিয়ে চলছে, এরকম প্রত্যেকটা ব্যক্তি সব এক একটা মন গড়া ধর্মে নিজেকে বেঁধে রেখেছে। হ্যাঁ, আর সেই ধর্মগুলো নাশ করে প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণ আসতে বাধ্য হচ্ছে। বুঝলে? এই জন্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায়, তিনটে কারণে কৃষ্ণ আসছে। সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করবে। কেন? মন গড়া ধর্ম বেড়ে গেলে সাধুরা যারা কিনা প্রকৃত ধর্ম নিয়ে চলছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃত, যারা অধর্মকেই ধর্ম বলে জীবন কাটাচ্ছে, মন গড়া ধর্ম যেগুলো প্রকৃত কথা নয়, প্রকৃত জীবনের উদ্দেশ্য নয়, সেগুলো নিয়ে ধরে বসে আছে। যেমন দেখো ওই গুরু দ্রোণাচার্য, সেও অধর্মের পথকেই ধরেছে, কিন্তু ওর কাছে ওটাই ধর্ম। ভালো করে বোঝো, কৌরবদের অধর্মের টিম ওরা, কিন্তু গুরু দ্রোণাচার্য অধর্মের টিমে নাম লিখিয়ে নিজে একটা মন গড়া ধর্মে নিজেকে আটকে রেখেছে, তার থেকে বেরোতে পারছে না। ভীষ্মদেব অধর্মের পথেই নাম লেখানো আছে, কিন্তু সে ওই বংশ রক্ষা করার ধর্মে আটকে আছে। তাহলে কি একটা মন গড়া ধর্মে ধরে আছে, সেই জন্য দ্রৌপদীকে বাঁচাতেই পারছে না। মন গড়া ধর্মকে আঁকড়ে ধরে আছে, ছল ধর্মকে আঁকড়ে ধরে আছে। এত বিরাট ক্ষমতাশালী, কিন্তু ছল ধর্ম, মন গড়া ধর্ম, যেগুলো প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম ওইখানে সমস্ত মন গড়া ধর্ম ছেড়ে দ্রৌপদীকে উদ্ধার করা, কিন্তু সেই ধর্ম ওরা করতে পারছে না। আর সেই সমস্ত মন গড়া ধর্মকে নাশ করে দিয়ে খাঁটি ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য কৃষ্ণ আসছে। একইভাবে জগতে সব ঘরে ঘরে, ওই যে একটু আগে বলছো না, ও এই বললো, ওই সব মন গড়া ধর্মের মধ্যে পড়ে ছল কথাবার্তা। কিন্তু প্রকৃত কথা বলছে এই মহাজনেরা, যেমন মহাদেব, দ্বাদশ মহাজন, 12 জন মহাজন, এরা ওই মূল ধর্মটা আমাদের সামনে তুলে ধরছে। হ্যাঁ, জানবে কি করে? চর্চা করলে তবে তো জানবে। তাই যারা চর্চা করে না তাদের কথায় আমরা বিচলিত হব না, আমরা লিডারদের কথা শুনবো। যেমন মহাদেব বলছে কি, যেমন সীতা দেবীর পিতা কি বলছে জনক, যেমন বলি মহারাজ কি বলছে, যেমন প্রহ্লাদ মহারাজ কি বলছে, যেমন সুখদেব গোস্বামী কি বলছে, যেমন ভীষ্মদেব কি বলছে, যেমন এইরকম 12 জন মহাজন আছে, তারা কি বলছে, তাদের কথা আমরা শুনে জীবন কাটাবো, যার তার লোকের কথা আমরা শুনবো না। এই জন্য বলছে নানা মুনির নানা মতে আমরা বিভ্রান্ত হয়ে যেতে পারি, কিন্তু মহাজন যে এনগত স্বপন্থা, অর্থাৎ মহাজন যে পথ দেখাবে, এই 12 জন ব্যক্তি যে পথ দেখাবে আমরা সেই পথ অবলম্বন করব। যেমন এখানে 12 জনের মধ্যে একজন ব্যক্তি বলছে সুখদেব গোস্বামী বলেছিল, সেটাই সুত গোস্বামী বলছে, তাহলে সুখদেবই বলছে। তার আগের দিন আমরা মহাদেব কি বলেছে সেটা শুনেছি, তাহলে সেটা আরেকজন মহাজন, 12 জন মহাজনের মধ্যে আরেকজন মহাজন মহাদেব, সে কি বলেছে শুনেছি। তা আমরা যার তার কথা শুনি না, মহাজনদের কথা শুনি, আমরা বুদ্ধিমান। ঠিক আছে? যে জ্ঞান, আচ্ছা, সেই জ্ঞান বেদ বেদান্ত গঠিত এবং অসুর সম্মত জ্ঞান বলে জানবে। বলছে যে জ্ঞান গীতায় বলা হয়নি, গীতায় লেখা নেই, কিন্তু সে মন গড়া বানিয়ে একটা কিছু বলে দিচ্ছে, যেটা গীতায় লেখা নেই। তাই বলছে সেই কথাটা, বলছে ওই জ্ঞানটা নিষ্ফল জ্ঞান, কোনো ফল দিতে পারবে না ওই জ্ঞান। যেমন ধরো বলছে মন ঠিক তো সব ঠিক বলে প্রচুর ব্যক্তি আর গীতা শুনছে না, জপ করছে না, ভগবানের ভক্তি করছে না। ওটা ওই একটা ছল কথাবার্তা, প্রতারণাযুক্ত কথাবার্তা, নিজে করব না, কাউকে করতে দেব না।
মন ঠিক তো সব ঠিক, আত্মা খাচ্ছে তাই খাওয়াচ্ছি, এগুলো গীতায় কিন্তু আসলে বলা হয়নি। তাই এই কথাটা বলছে, যে জ্ঞান গীতায় গীত হয়নি, গীতায় বলা হয়নি ওই কথাগুলো, সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞানে কোনো ধর্ম নেই। আসলে মনে হচ্ছে ধর্মের কথা, কিন্তু ওই জ্ঞানের কথার মধ্যে কোনো ধর্ম নেই, কারণ ওটা গীতাতেই নেই। সেই জ্ঞান বেদ বেদান্ত গর্হিত, বেদ বেদান্তেও নেই ওইগুলো। আর কি, সেটা অসুর সম্মত জ্ঞান বলে জানবে, ওটা আসুরিক কথাবার্তা। আমি বলছি না, সুত গোস্বামী বলছে, যেটা গীতায় নেই, মানুষ গীতার বাইরে থেকে কিছু একটা বলে দিচ্ছে, ওটাকে বলছে অসুর সম্মত জ্ঞান, আসুরিক কথাবার্তা। ওগুলো নিজে করব না, কাউকে করতে দেব না, আসুরিক কথাবার্তা, ছল ধর্ম বলে এগুলোকে। পরবর্তী শ্লোক, সুত গোস্বামী। তস্মাদর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা, সর্বশাস্ত্র সারভূতা, বিশুদ্ধা সা বিশিষ্যতে। অতএব গীতাই ধর্মময়ী সর্বজ্ঞান প্রযোজিকা, অর্থাৎ গীতা হচ্ছে ধর্মময়ী, ধর্মের মাতা। হ্যাঁ, এটার মধ্যে বিশুদ্ধ ধর্ম পাওয়া যায় গীতার থেকে, কোনো ছলনা নেই, গীতার কথার মধ্যে কোনো ছলনা নেই, কোনো প্রতারণা নেই। আমাকে একটু ডেকে দেয়। সর্বজ্ঞান প্রযোজিকা, সর্বজ্ঞান এই গীতার মধ্যে লুকানো আছে। আর কি, সর্বশাস্ত্রের সার এটা, নির্যাস। সর্বসারভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা, বিশুদ্ধ জ্ঞান গীতাতেই আছে। তাই আমরা জানবো, গীতার থেকে জানবো, আজে বাজে কথায় কান দেব না। जो अधीते विष्णु पर्वाहे गीतां श्रीहरिवासरे, स्वपन जाग्रत चलन तिष्ठन शत्रुभिर्न सहीयते। যে ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, সবাই এবার মন দিয়ে শ্রবণ করো। বলছে, যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে, বিশেষত শ্রী হরিবাসর তিথি যেমন একাদশীতে, গীতা অধ্যয়ন করেন যে ব্যক্তি, মানে একাদশীর দিনে যে গীতা পড়ে, সোজা কথা, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায়, গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হয় না। অর্থাৎ যে ব্যক্তি একাদশীর দিনে বা যে কোনো হরিবাসর তিথি, মানে যে দিনগুলোতে ভগবানের কাছাকাছি বেশি থাকতে হয়, যেমন জন্মাষ্টমী, যেমন গৌড় পূর্ণিমা, যেমন রাধাষ্টমী, যেমন অদ্বৈত সপ্তমী, যেমন নৃসিংহ চতুর্দশী, হ্যাঁ, যেমন রাম নবমী, এগুলো বা একাদশী, হ্যাঁ, এগুলোকে বলে হরিবাসর তিথি। হরিবাসর অর্থাৎ ওই দিন হরির কাছে বাস করতে হয়, ভগবানকে কাছাকাছি রেখে ভগবানের সঙ্গ বেশি করতে হয় ওই পবিত্র দিনগুলোতে। ওই দিনগুলোকে বলে বোনাস বা সেল, যেমন চৈত্র সেল, হ্যাঁ, অনেক জিনিস কম দামে পাওয়া যাচ্ছে। একইভাবে, তার মানে কি, অল্প পয়সা দিলে আমি বেশি জিনিস পেয়ে যাচ্ছি। সেল মানে কি, অল্প পয়সায় অনেক বেশি জিনিস পেয়ে যাচ্ছি। একইভাবে ওই দিনগুলোতে আমি বেশি বেশি ভগবানের কৃপা পেতে পারি। কেন? ওগুলো খুব অসপিশাস ডে, খুব পবিত্র দিন, ভগবান বিশেষ করুণা করে ওই দিনে। তো বলছে, ওই দিনগুলোতে যে গীতা অধ্যয়ন করে তার কি হয় বলছে তিনি ঘুমিয়ে থাকুক বা জেগে থাকুক, চলাফেরা করুক বা কোথাও বসে থাকুক, কখনোই শত্রু দ্বারা পরাভূত হবে না। মানে শত্রুর দ্বারা ভীত হবে না, আর শত্রুর দ্বারা কখনো সে হেরে যাবে না, শত্রু ওকে জিততে পারবে না। শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে, তীর্থে নদ্যাং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। এবার বলছে, যিনি শালগ্রাম শিলার সামনে, মানে নারায়ণ শিলার সামনে, দেবতাদের আগারে বা শিবালয়ে, মানে মহাদেবের মন্দির, ধর পঞ্চনন্দ মন্দির আছে না গ্রামে গ্রামে, ওইখানে বসে যদি গীতা পড়ে, বা দেবদেবীর মন্দির আছে সেখানে বসে কৃষ্ণের এই উপদেশ আলোচনা করছে, দেবদেবীদেরও প্রভু কৃষ্ণ, তার কথা আলোচনা করছে, তাহলে দেবালয়ে বা শালগ্রাম শিলার সামনে বা শিবালয়ে, বা কি বলছে, তীর্থে যদি কেউ গীতা পড়ে, তীর্থে গেছে গিয়ে গীতা পড়ছে, নদী তটে, মানে গঙ্গার পাড়ে গিয়ে
গীতা পড়ছে, কুলপি নদীর ধারে গিয়ে গীতা পড়ছে, কি ডায়মন্ড নদীর ধারে গিয়ে গীতা পড়ছে। আচ্ছা, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী। অনেকে বলেন আমার খুব দুর্ভাগ্য চলছে, হ্যাঁ, পদে পদে বিপদ চলছে। দুর্ভাগ্যের অধিকারী তার মানে সে, পদে পদে তার দুর্ভাগ্য। হ্যাঁ, ছেলের শরীর খারাপ, সারিয়ে উঠতে পারেনি, স্ত্রীর শরীর খারাপ, স্ত্রীর শরীর খারাপ সারিয়ে উঠতে পারেনি, ছেলের আর একটা ভয়ঙ্কর শরীর খারাপ, ছেলের ভয়ঙ্কর শরীর খারাপ সারিয়ে উঠতে পারেনি, দেখা যাচ্ছে চাকরি চলে গেল, চাকরি চলে গেল, আবার চেষ্টা করে যদি বা পেলো, আবার দেখা যাচ্ছে অন্য আর একটা বিপদ, ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, নানা বিপদে বিপদে জর্জরিত, মানে দুর্ভাগ্যের অধিকারী। তার মানে কর্ম ভালো নেই, তাই কর্মের ফসলগুলো এরকম খারাপ খারাপ আসছে তার জীবনে। আর তাই বলছে এখানে কি কেউ যদি শালগ্রাম শিলার সামনে গীতা পড়বে, দেবতাদের ঘরের মধ্যে গিয়ে গীতা পড়বে, মহাদেবের ঘরে গিয়ে গীতা পড়বে, বা নদী তটে বসে গীতা পড়বে, হ্যাঁ, বা তীর্থে গিয়ে গীতা পড়বে, তার ওই দুর্ভাগ্য কাটিয়ে গিয়ে এখন সৌভাগ্যের অধিকারী হবে, যাতে হাত দেবে সোনা ফলবে। সে একটা কোম্পানি চায়, সে একটা চাকরিতে ঢুকতে পারে না, প্রমোশন হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, অন্যান্যরা ঢুকলো, সেও ঢুকলো, কিন্তু দেখা যায় তার আগে আগে প্রমোশন হয়ে যাচ্ছে, সৌভাগ্যের অধিকারী। সে ক্লাসে ভর্তি হয়েছে, অন্যান্য বাচ্চাদের চেয়ে সে সবসময় ঊর্ধ্বে উঠে যাচ্ছে, জ্ঞান বেশি, তার বুদ্ধি বেশি, সে সব জায়গায় এগিয়ে যাচ্ছে, যাতে হাত দিচ্ছে সোনা ফলছে। অনেকে চারা গাছ বসায়, গাছ বাঁচে না, অনেকে আবার গাছ বসায়, বাঁচে, খুব সুন্দর ফলন হয়। সৌভাগ্যের অধিকারী, হাত ভালো, হাত ভালো কিভাবে? কর্ম ভালো। তাই এখানে বলছে দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য যদি বাড়াতে চাও, তাহলে শালগ্রাম শিলার সামনে গীতা পড়ো, বা দেবতাদের সামনে গীতা পড়ো, বা মহাদেবের সামনে গীতা পড়ো, বা গঙ্গা তটে গিয়ে গীতা পড়ো, বা কোনো তীর্থস্থানে গিয়ে গীতা পড়ো, তাহলে তোমার দুর্ভাগ্য কাটিয়ে গিয়ে সৌভাগ্য লাভ হবে। ব্যবসা খুলেছে, কিন্তু ব্যবসা চলছে না, মাছি ওড়ে, পাশেই তার অন্য আরেকটা ব্যক্তির দোকান, সেই ব্যবসা রমরমিয়ে চলছে, হয় না? তাহলে দুর্ভাগ্য আর সৌভাগ্য এ তফাৎ এখানে। তাই দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যের অধিকারী পেতে গেলে গীতা অধ্যয়ন আমাদের কাজ দেয়। ইহলোকেও সুখ হয়, আর পরলোকে তো সে আনন্দের ধামে চলে যাবে। এই জন্য গীতা রোজ পড়ুন। এরপর কি বলছে? দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈর্দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভিঃ। বলছে দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হয়, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হয় না। ভগবান কৃষ্ণ এই গীতা পড়লে কত খুশি হয় সেই সম্বন্ধে বলছে। আমি যদি রোজ গীতা পড়বো, কৃষ্ণ কত খুশি হবে। হ্যাঁ, বলছে দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে যত সন্তুষ্ট হয়, বেদ অধ্যয়ন করলে অত সন্তুষ্ট হয় না। বেদের সার বস্তু গীতা পড়লে বেশি সন্তুষ্ট হয়। দান করলেও অত সন্তুষ্ট হয় না, গীতা পাঠ করলে বেশি সন্তুষ্ট হয়। যজ্ঞ করলে অত বেশি সন্তুষ্ট হয় না, কিন্তু গীতা পাঠ করলে আরও বেশি সন্তুষ্ট হয়। তীর্থে তীর্থে ভ্রমণ করছি, বাসে ট্রেনে গিয়ে মাসের পর মাস এখানে ওখানে সেখানে, উত্তর ভারত দক্ষিণ ভারত, এটাই ওটাই সেটাই ঘুরছি, হ্যাঁ, পয়সা নেই, কিন্তু বাড়িতে বসে গীতা অধ্যয়ন করো, কৃষ্ণ আরো বেশি খুশি হবে। হ্যাঁ, তাই জন্য চলে এসছে, কৃষ্ণ আনিয়েছে, আরো জানবে। হ্যাঁ, তীর্থযাত্রা মনের ভ্রম, যারা অনেক উন্নত তারা বুঝতে পেরে যায় এই তীর্থযাত্রা এক সময় আর প্রয়োজন পড়বে না। যখন সে তীর্থযাত্রার চেয়েও উন্নত বস্তুকে চিনতে পারবে, তখন আর তীর্থযাত্রার প্রয়োজন পড়বে না। এক্স্যাক্টলি, এই সেই কথা। এই জন্য বলছে যিনি কৃষ্ণ অনেক বেশি খুশি হয়, আর কৃষ্ণকে খুশি করার উদ্দেশ্যই তো আমাদের জীবনের উদ্দেশ্য, কৃষ্ণকে খুশি করা। আমরা কৃষ্ণের থেকেই সব কিছু পাচ্ছি, কৃষ্ণকে খুশি করলে তবে আমরা এই দুঃখের জগৎ থেকে কাটিয়ে বেরোতে পারবো। যে আমার জেলের চাবি খুলবে, তাকে সন্তুষ্ট করলে তবে না সে চাবি খুলবে। তাই তাকে সন্তুষ্ট করব সবচাইতে বেশি কিভাবে? যে
সুত গোস্বামী বলে দিচ্ছে, তার মানে শুকদেব গোস্বামী বলে দিচ্ছে। শুকদেব গোস্বামী পেলো কোথা থেকে? ব্যাসদেব থেকে। ব্যাসদেব পেলো কোথা থেকে? নারদমুনি থেকে। নারদমুনি পেলো কোথা থেকে? ব্রহ্মা থেকে। ব্রহ্মা পেলো কোথা থেকে এই কথা? কৃষ্ণ থেকে। তাহলে কৃষ্ণ নিজেই তার মুখের কথা বলছে যে আমি কিসে খুশি হই? গীতা পাঠ করলে আমি সবচাইতে বেশি খুশি হই। তাহলে বাড়িতে গীতা পাঠ হচ্ছে, কত কল্যাণ হচ্ছে ভাবুন। কৃষ্ণ খুশি হচ্ছে, তাহলে এই গৃহের কল্যাণ, এই এই বংশের পূর্বপুরুষদের কল্যাণ, শতপুরুষ উদ্ধার হয়ে যায় এই গীতা পাঠ বাড়িতে করালে। হ্যাঁ, এই জন্য একটা কোনো অনুষ্ঠান বাড়ি হলে, ধরো শ্রাদ্ধ বাড়ি, কেন বলে বাড়িতে গীতা পাঠ করাও? এই জন্য বলে ভূত প্রেত যত নেগেটিভ এনার্জি সব দূরে চলে যায় ভগবানের এই কথা অমৃত, এমন পজিটিভ শক্তি। এই জন্য গৃহে গৃহে গীতা পাঠ আমাদের মিশন চলছে, গ্রামে গ্রামে গীতা পাঠ, গৃহে গৃহে গীতা পাঠ। এই জন্য আচ্ছা, এর পরবর্তী শ্লোক, গীতাধীতা চ যেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ। যিনি ভক্তি ভাবিত চিত্তে, মানে খুব ভক্তির সাথে, হ্যাঁ, শ্রদ্ধার সাথে, নম্রতার সাথে ভগবানের কথাগুলো শুনছে, ভক্তি ভাবিত চিত্তে। হ্যাঁ, অনেকে শোনে আর তর্ক করার জন্য রেডি থাকে, যে শুনবো আর তকে তকে থাকবো তর্ক করার জন্য, সেটাও এক রকমের শোনা থাকে না? অনেক ব্যক্তি থাকে যারা শুনবে, শুনে 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 শুনে, কারণ তার মনে তো শ্রদ্ধা নেই। ও কি হচ্ছে দেখি তো, একবার চোখ করে দেখে আসি তো কি হচ্ছে, কি বলছে, বলে এলো, আবার কেটে পড়বে একটু পরে, কিন্তু তার মাঝখানে ফাঁক খুঁজবে কিভাবে কি তর্ক করা যায়, জল মেশানো যায়, নোংরা করে দেওয়া যায় আসরটা। এমনও শ্রবণ হয়, আবার শ্রদ্ধার সাথে শ্রবণ হয়। যে ভগবান যা বলছে আমার মঙ্গলের জন্য, আমি অক্ষরে অক্ষরে তা শুনবো, পালন করব, সেরকমও শ্রোতা আছে, তার্কিক শ্রোতা আছে, শ্রদ্ধাবান শ্রোতা আছে। তাই বলছে যে শ্রদ্ধার সাথে গীতা অধ্যয়ন করেন, হ্যাঁ, শ্রবণ করেন, বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রই সর্বতোভাবে তাঁর অধ্যয়ন করা হয়ে যায়, সব পড়াশোনা করা হয়ে যায়, কারণ সর্বশাস্ত্রের মূল কথা গীতার মধ্যে আছে। তাই গীতা পড়লে সব শাস্ত্র পড়া হয়ে যায়। যেমন আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করেছিলাম না, একটা লাইন আলটিমেটলি সব কথাকে বুঝিয়ে দেয়, সেটাকে আবার অনেক বড় করে লেখা যায় না? ওই বেদ হচ্ছে ওই বড় করে লেখা আছে, আর ওই একটা লাইন যেটা, ওটাই হচ্ছে ওই গীতা। আমাকে একটু জল দাও, ওইটুকুই হবে না, আরো বেশি। আচ্ছা, এটা ভর্তি করে না? হ্যাঁ হ্যাঁ, তা শোনো, তাহলে ভাব সম্প্রসারণ ছোটবেলায় স্কুলে বাচ্চারা করছে, একটা লাইন দেওয়া হলো বড় করে লেখো, বা বড় করে দেওয়া আছে ছোট করে লেখো। এই গীতা হচ্ছে ওই সমস্ত বেদ, তার ওই একটা বইয়ের মধ্যে সব লিপিবদ্ধ করা আছে। তাহলে ভাব সম্প্রসারণটা পড়া আর ওই পুরো কথাটা পড়া একই তো জিনিস, একই তো আলোচনা। তাই জন্য গীতা অধ্যয়ন করলে সমস্ত শাস্ত্র পড়া হয়ে যায়। কারণ আমাদের আয়ু কম, এই জন্য কৃষ্ণ গীতাটা দিয়ে গেছে কলিযুগের আগেই। জানে এবারে তো আয়ু কমে যাচ্ছে, তো বেদ পড়ার অত আয়ু আছে নাকি? না সময় আছে, না ধৈর্য আছে। কারণ কারুর বাড়িতেই বেদ নেই, তো পড়বে কোথা দিয়ে? যোগস্থানে সিদ্ধ পীঠে শিলাগ্রে শত সভাসুচ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভেত। যোগ স্থানে, সিদ্ধ পীঠে, শালগ্রামের সামনে, সজ্জনদের সভায়, যেমন নামট্য বৈষ্ণবীয় উৎসবগুলো, সব সুধী সজ্জন ভক্তবৃন্দরা, সভ্য ব্যক্তিরা বসে আছে, ওই সজ্জন সভায়, যজ্ঞে, বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। কি বলছে? যোগ স্থানে, সিদ্ধপীঠে, শালগ্রামের সামনে, সজ্জন সভায়, সব সভ্য ভদ্র ব্যক্তিরা, সাধু মহাত্মারা বসে আছে, তাদের সামনে গীতা পাঠ করলে, যজ্ঞে গীতা পাঠ করলে, আর কি বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। পরমা সিদ্ধি কি জিনিস? না কৃষ্ণ প্রেম লাভ হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো বলছে কি,
বিশেষত বৈষ্ণবের কাছে, বিশেষত বলে দিল, বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। গীতা পাঠঞ্চ শ্রবণং যং করোতি দিনে দিনে ক্রতব বাজি মেধাদ্যা কৃতস্তেন সদক্ষিণাঃ। কি বলছে শোনো, বলছে যিনি প্রত্যহ মানে প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধ আদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবেই লাভ হয়ে যায়। কি বলছে, যে রোজ গীতা পাঠ করে শ্রবণ করে তার কি লাভ হয়? বলছে সদক্ষিণা অশ্বমেধ আদি যজ্ঞ। অশ্বমেধ আদি যজ্ঞ মানে কি, অশ্বমেধ যজ্ঞ অনেক অনেক রকমের যজ্ঞ আছে, সেই সমস্ত যজ্ঞ করা এবং তার সাথে দক্ষিণা দেওয়া, অত যজ্ঞগুলো করা এবং দক্ষিণা দিয়ে যজ্ঞগুলো করা করলে যা ফল হয়, গীতা পাঠ শ্রবণ প্রতিদিন করলে একই ফল লাভ হয়ে যায়। তা আপনি কি অশ্বমেধ যজ্ঞ করতে পারবেন? হ্যাঁ, আরো কত রকমের যজ্ঞ আছে, ওগুলো করতে পারবেন, কিন্তু গীতা পাঠ, এই জন্য কৃষ্ণকে বলে দয়াময়। দয়া করে এই রকম দামি জিনিসটা আমাদের কাছে দিয়ে গেছে, আমরা চিনি না, আমাদের অযোগ্যতা, কারণ চেনার চেষ্টা করিনি বা চেনানোর লোক সত্যি সমাজে অভাব। হ্যাঁ, সেই জন্য আমরা আজ চিনি না যে কৃষ্ণ দয়া করে কি দিয়ে গেছে আমাদের বাড়িতে। যঃ শৃণোতি চ গীতার্থং কীর্তয়ত্যেব যঃ পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈশ প্রজাতি পরং পদম। যিনি যত্ন সহকারে গীতার অর্থ শ্রবণ করে, কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। আমাদের আসল জগতের নাম বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন। ওই বৈকুণ্ঠ পদ লাভ করে, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে তার একটা জায়গা হয়ে যায়, একটা সিট বুকিং হয়ে যায়। যেমন আমি মনে করো এখান থেকে এখন আমি ভেলোর যেতে চাই, কি মুম্বাই যেতে চাই, তা আমাকে তো ট্রেনে একটা আমার বসার সিট বুক করতে হবে, তবে না আমি বসে বসে যেতে পারবো, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো 30-40 ঘন্টা। তাহলে সিট বুক করলে তবে না শুয়ে শুয়ে যেতে পারবো, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো, বসে যেতে পারবো। একইভাবে আমি যদি এখানে গীতা পাঠ শ্রবণ করব রোজ, তাহলে আমার বৈকুণ্ঠ ধামে একটা থাকার জায়গা বুকিং হয়ে যায়। যিনি যত্ন সহকারে গীতার অর্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, যেমন দিদি আপনাদের সবাইকে ডেকে আনছে, চলো গীতা শুনবে, আমি কিছু করতে পারছি না, গুরুদেব করাচ্ছেন। তো এই যে দিদি করছে যে সবাই আসো গীতা শোনো, ওনার সিট বুকিং হয়ে গেল বৈকুণ্ঠ ধামে। ঠিক আছে, আপনারা এই যে শ্রবণ করছেন, কীর্তন করছেন, সিট বুকিং হয়ে যাচ্ছে। আর সবাই চলে যাক, পরে দেখা যাচ্ছে আমি যাচ্ছি। গীতায়াঃ পুস্তকং শুদ্ধং যো অর্পয়তেব সাদরাৎ বিধিনা ভক্তি ভাবেনা তস্য ভার্যা প্রিয়া ভবেত যশা সৌভাগ্যম আরোগ্যং লভ্যতে নাত্র সংশয়ঃ দ্বৈতানাং প্রিয় ভূত্বা পরমং সুখমশ্নুতে। এই শ্লোকগুলো ওই বাচ্চাটা শুনছে, ও এরপরে এগুলোই করবে। ঠিক আছে, এবার বলছে, এই শ্লোকে বলছে গীতা দান করলে কি হয়। বলছে শোনো, যে ব্যক্তি সাদরে মানে খুব আনন্দের সাথে মুখে হাসি নিয়ে দান করছে, হ্যাঁ, কটু বাক্য বলে দান করছে না, এই তুই কোথায় দিয়েছিস রে গীতা নিতে, এই বলেও দান হয়, এই নি যা, ওই ওখানে আছে নে চলে যা, এটা একরকমের দান। প্রভু আসুন, হ্যাঁ আমার বাড়ি কৃপা করে আপনি এসেছেন, এই নিন একটু দয়া করে যদি গীতাটা গ্রহণ করেন তাহলে আমার জীবন ধন্য হয়, এটাও একটা দান।
এটা কেমন দান? বিনম্র দান, যে আমার জীবন ধন্য হবে যদি আপনি গ্রহণ করেন। এটা একরকম, আর ওটা আর একরকম। ওটা নেগেটিভ দান, এটা পজিটিভ দান। ওটা তামসিক রাজসিক দান, এটা সাত্ত্বিক দান। তাই বলছে সাদরে, মানে খুব আনন্দের সাথে, আদর যত্নের সাথে, ভক্তিভাবে, বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে যদি কেউ, হ্যাঁ, মানে গীতা দান যদি করেন, তার ভার্যা প্রিয়া হয়। হ্যাঁ, কি বলছে, মানে পত্নী খুব, মানে একদম ভালো, হ্যাঁ, সুলক্ষণা পত্নী হয়। তিনি যশ, সৌভাগ্য, আরোগ্য লাভ করেন। গীতা দান করলে কি হবে না, তিনি যশ, তার যশ বাড়ে দিনকে দিন, জনমে জনমে তার যশ অক্ষয় হয়ে যায়। আর কি সৌভাগ্য, যেমন আজ আমাদের প্রধানমন্ত্রীর যশ কত, কত ব্যক্তি সবাই তাকে চেনে, ওই ব্যক্তিকে চেনে। কেন এত যশ তার, কেন? আজ আমেরিকার রাষ্ট্রপতি যে, তাকে কত ব্যক্তি চেনে। আজ এই ব্রহ্মাজিকে কত ব্যক্তি চেনে, মহাদেবকে কত ব্যক্তি চেনে। তাহলে অত যশ ওর এলো কোথা থেকে? এই পূর্ব জন্মের সুকর্ম আছে। তিনি যশ, তিনি সৌভাগ্য, মানে তার ভাগ্য, যাতে হাত দেবে, যার দিকে দেখবে তার সেটা মঙ্গল হবে, সৌভাগ্যবান সে। আর কি আরোগ্য, তার শরীরের রোগও কমে যায় এই গীতা অধ্যয়ন করলে। হ্যাঁ, হয়তো তার শরীরে আরও অনেক বেশি বেশি রোগ আসার কথা ছিল, কিন্তু সেগুলো কমে যায়, আরোগ্য লাভ করেন গীতা দান করলে। ঠিক আছে, এতে সন্দেহ নেই। কি বলছে? এতে কোনো সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন। অর্থাৎ সব সময় তার মুখে হাসি, তার জীবনে দুশ্চিন্তা নেই, সুখে সে দিন কাটাচ্ছে। হ্যাঁ, এটা এগুলো হয় গীতার সাথে যুক্ত বলে, গীতা দান করছে বলে। এরপর বলছে যে ঘরে গীতা অর্চিত হয়, গীতা পাঠ প্রবচন হয়, সেই ঘরের কি কল্যাণ হয় সেই সম্বন্ধে বলছে, শোনো। অভিচারোদ্ভবং দুঃখং বর্ষাপাগতঞ্চ যৎ নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং নচ বিস্ফোটকাদয়ো দেহে ন বাধন্তে কদাচনঃ লভেৎ কৃষ্ণ পদে দাস্যং ভক্তিঞ্চব্যভিচারিণীম। বলছে যে ঘরে গীতা পাঠ হয়, এই যে গীতা পাঠের আলোচনার আয়োজন করেছে, গৃহে কি হচ্ছে তাহলে সেই সম্বন্ধে বলছে। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। অর্থাৎ বাইরে থেকে কেউ অভিশাপ দিচ্ছে তোর এই হবে, কিন্তু গৃহে সর্বদা গীতা পাঠ চর্চা হয়, কোনো অভিশাপ ফলবে না এই গৃহে। বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। দ্যাট মিন অভিচার উদ্ভূত দুঃখ মানে ভূত প্রেত পিশাচ, কোনো নেগেটিভ জিনিস এই ঘরের উপর ছবল মারতে পারবে না, কারণ এই গৃহে গীতা পাঠ হয়। এই জন্য যে গৃহে ভূত প্রেতের প্রকোপ দেখা দিচ্ছে সেই গৃহে গীতা পাঠ করা উচিত। হ্যাঁ, তাহলে ওগুলো তড়ে যাবে, ওরা ওখানে আর আসতে পারবে না, থাকতে পারবে না, ওরা উন্নত জীবন পেয়ে চলে যাবে। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ, সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। যে গৃহে গীতা পাঠ হয় সেই গৃহের ব্যক্তিরা নরকের ভয় পাবে না, নরকে যাবে না। তাহলে বুঝতে পারছো কত কল্যাণ আমরা জানি না, তাই বাড়িতে গীতা পাঠ করাই না। সাধুগুরু বৈষ্ণব যেতে চায়, করতে চায়, বিনা পয়সাতেই করতে চায়, কিন্তু আমরা ভয় পাই, করাবো না। কিন্তু ওটাই মূর্খামি। হ্যাঁ, কারণ করানো উচিত,
কারণ করলে সব গৃহের কল্যাণ। সেখানে কোনো অভিশাপ লাগবে না, কোনো অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারবে না, কোনো ত্রিতাপ ক্লেশ থাকবে না, সেখানে সাপ, সেখানে পাপ বাস করতে পারে না, পাপ থাকে না সেই গৃহে, সেখানে দুর্গতি বা নরক ভয় থাকে না। ওই গৃহের কেউ মারা গেলে নরকে যাবে না, আবার মানব জন্ম পাবে। কখনো বিস্ফোটক আদি পীড়া দেহে জন্মে না। বিস্ফোটক আদি পীড়া অর্থাৎ শরীরে অত্যন্ত যন্ত্রণাময় কোনো যন্ত্রণা শরীরে বাস করতে পারে না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্যভক্তি লাভ করে। অর্থাৎ যে গৃহে গীতা পাঠ দিনের পর দিন হচ্ছে প্রতিনিয়ত, সেই গৃহে সেখানকার জনগণ মানে সেই গৃহের আর সদস্যরা কৃষ্ণ পাদপদ্মে ভক্তি লাভ করে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত হয়ে যায় সেই গৃহের সবাই ধীরে ধীরে। যে গৃহে গীতা পাঠ দিনের পর দিন চলবে জোরে জোরে, একা একা পড়লে কি আর হবে, সে তো নিজেই শুনছে, কিন্তু জোরে জোরে পড়ছে, সেই আবহাওয়া বাতাবরণ পাল্টে যাবে সবার। দেখছেন ওদের উদ্ধার হবে, জোরে জোরে পড়বেন, আপনি আপনার মতো জোরে জোরে পড়ে যাবেন। ভগবান শুনছে, দেবদেবীরা শুনছে, প্রত্যেকটা মশা মাছি কীট পতঙ্গ সবার উন্নত দেহ পাবে তারা, কারণ কৃষ্ণ কথা অমৃত, এটা কোনো সাধারণ কথা নয়। কৃষ্ণ কথার মধ্যে সব শক্তি লুকিয়ে আছে। শোনো, তাই সেখানকার জনগণ কৃষ্ণের চরণে ভক্তি লাভ করেন। ঠিক আছে, জায়তে সততং সখ্যং সর্বজীবগণৈঃ প্রারব্ধং ভুঞ্জত বাপি গীতাভ্যাসরতস্য চ সমুক্তঃ সুখী লোকে কর্মণা নোপলিপ্যতে। গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। অর্থাৎ সে কোনো জীবকে শত্রু বলে জানে না, সবাই তার বন্ধু, কারোর প্রতি সে হিংসা করবে না। একটা ঘর মুছতে গেলেও একটা পিঁপড়ে যদি নেতার তলায় পড়ে, সে লক্ষ্য রাখবে পিঁপড়ে পড়ছে, ওকে সরিয়ে দিয়ে ঘর মুছবে, ওই পিঁপড়েটার সাথে তার বন্ধুত্ব আছে, সেই জন্য ওটাকে সরিয়ে দিয়ে সে। যে ব্যক্তি গীতা অনুশীলন করে, তার পূর্ব প্রারব্ধ ফল ভোগ করলেও সে তার পূর্বজন্মের কিছু কর্মফল হয়তো ভোগ করতে হচ্ছে, কৃষ্ণ দয়া করে দিচ্ছে যাতে করে সে আরও ভালো ভক্ত হতে পারে। প্রারব্ধ কর্মফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। অর্থাৎ কোনো বলতা এসে কেটে দিল, পূর্বজন্মের কোনো কর্মফলে আমি ওকে কষ্ট দিয়েছিলাম তাই ও এই জন্মে কষ্ট দিল, কিন্তু যে গীতা পড়ে সে কিন্তু উল্টে ওই বলতাটাকে মারবে না। প্রারব্ধ কর্মফল সে পেল, পূর্বজন্মের কর্মফল পেল, যন্ত্রণা হচ্ছে খুব, কিন্তু ও নিজে কিন্তু বলতাটাকে মারতে পারবে না। সখ্য ভাব উৎপন্ন হয় গীতা পড়লে। সমস্ত জীবকে দয়া করতে শিখে যায়, দয়া একটা শক্তি তার মধ্যে বেড়ে যায়। যে এত যন্ত্রণাকর কামড় দিল কিন্তু তার প্রতি হিংসা দেখাচ্ছে না, সে হয়ে গেছে সাধু। একটা সাধু স্নান করতে গেছে, একটা বিছা জলে পড়ে গেছে, সে বারবার বিছাটাকে জল থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হাতে ছোবল মারছে বারবার, বিছা তার পিছনের হুল মারছে। তা দূর থেকে ঘাটের ওপর থেকে ব্যক্তি একটা দেখে বলছে, ও কামড়াচ্ছে যখন তোলার চেষ্টা করছেন কেন? বলছে ও কামড়াচ্ছে, ও তো অজ্ঞান, নিশ্চয়ই আগের জন্মে আমি ওকে খারাপ কিছু করেছিলাম, তাই জন্য ও আজ আমায় কামড়াচ্ছে, কিন্তু ও অজ্ঞান, ও জলে পড়ে আছে, ওর দেখো কত কষ্ট হচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ওকে তুলে দেওয়া আমার কর্তব্য। ও জানে না আমি ওর কল্যাণ করছি, তবু জানে না বলে আমার কামড়াচ্ছে, ভয় পেয়ে কামড়াচ্ছে, আমাকে ভয় পাচ্ছে তাই কামড়াচ্ছে, কিন্তু ওকে তুলে দেওয়া আমার কর্তব্য। ও কি সাধারণ ব্যক্তি? ও সাধারণের অনেক উপরে উঠে গেছে, কারণ ওর হৃদয়ে দয়ার শক্তিটা বেড়ে গেছে। তাই তো সে সাধু, তাই তো সে মহাত্মা, তাই তো সে সাধারণ ব্যক্তির ঊর্ধ্বে। তাই তো সে যেহেতু ঊর্ধ্বে, তাই সাধারণ ব্যক্তি তাকে প্রণাম করে। এই জন্য সে ব্যক্তি মুক্ত, সে ব্যক্তি সুখী, যে প্রতিনিয়ত গীতা পাঠ করে সে মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই বদ্ধ জীবনে আর জন্ম নিতে হবে না, এবার সে মুক্ত জীবনে জন্ম নেবে।
সে মুক্ত, সে সুখী। এ জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হয় না, অর্থাৎ এই জগতে সব কিছু করছে কিন্তু কোনো কর্মফল তাকে ছুঁবে না। আর যে গীতা পড়ছে না, সব কর্ম করছে, তার ওই কর্মফল নিতে আবার জন্ম নিতে হবে। এটাই হলো কাজ। আর সমস্ত কর্মফল ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর কর্মফল ছিন্ন ভিন্ন হয়ে গেলে ভগবত ধামে জন্ম হবে। আর কর্মফল ছিন্ন ভিন্ন হবে না যদি আমি গীতা না পড়ি। ভগবানের ভক্ত হলে কর্মফল ছিন্ন ভিন্ন হয়ে যায়, ভগবানের সেবা করলে কর্মফল ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে কর্মফল যদি ভোগ করতে আর না আসতে হয়, কর্মফল ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে তো জন্ম হবে ভগবত ধামে। আর কর্মফল যদি এখনো থাকে তাহলে আবার জন্ম নিতে হবে। যেমন রাজা ভরত, সে হরিণের প্রতি তার মায়া বেড়ে গেছে, তাহলে ওই কর্মফল ভোগ করার জন্য আবার তাকে হরিণ শিশু হয়ে জন্ম নিতে হয়েছে। কিন্তু আমরা নিয়মিত গীতা পড়াশোনা করলে, ভগবানের দাসত্ব করলে, ভগবানের নাম জপ করলে আমাদের সমস্ত কর্মফল ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা আসল জগতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই তখন। যা মনে মনে দেবে মরবে তাই হ্যাঁ, তাই হবে তো। তাই হবে। যদি কোনো আচ্ছা, এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি, ঠিক আছে? আবার আগামী সপ্তাহে আমরা 1 ঘন্টা 26 মিনিটের ক্লাস হয়েছে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা 33তম শ্লোক থেকে, ওইখানটা একটা চেনা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, একটা পেন দে তোমার। আচ্ছা, আমার কাছে আছে, ছেড়ে দে। চেনা দেওয়া হবে। সুবিধা হবে। হ্যাঁ, আমি আমার কাছে আছে। কাগজ ছিঁড়ে চেনা দিই। আমি চেনা না দিলে এই বই পড়াতে পারবে না। এটা শেষ হয়ে গেছে, ওখান থেকে যে দিয়েছিল না, আমার একবার শেষ হয়ে গেছে আবার। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে, কারো কষ্ট দিয়ে থাকলে, হ্যাঁ, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আরেকটু হবে না দিদি? এবার থাক।